আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই আমাদেরকে একটু কমেন্টে জানাই, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই কেমন আছি? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই দ্রুত জানাবো কেমন আছে, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু মেহরবানি করে জানাবেন। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এটা সবার আগে জানাবেন যে স্যার ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব ক্লিয়ার আছে। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা সবার আগে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ভালো। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলতে হবে আগে। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, এটা সবার আগে জানাইতে হবে। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ স্যার, শুনতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। গুড, সুস্থ সুস্থ সুস্থ। আমরাও চাই আমাদের প্রিয় কলেজের টোকরা অনেক সবাই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন স্যার, আমার আব্বু খুবই অসুস্থ, আপনার আব্বুর জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক দোয়া, আল্লাহ পাক যেন আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলকে খুব দ্রুত সুস্থ করে দেন। কারিম আক্তার ভালো আছি, জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শাহাদাত হোসেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আসমাউল হোসনা ভালো আছি আলহামদুলিল্লাহ, খাদিজা আফরিন ভালো আছি আলহামদুলিল্লাহ, মারুফ ভালো আছি, রাবিয়া ভালো আছি, তামান্না ভালো আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোরশেদা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা কাটাকাটায় 10টায় লাইভে চলে আসছি আলহামদুলিল্লাহ, যেন আমাদের প্রিয় ভাই বোনদের সময়টা নষ্ট না হয়। ওকে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم علم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل লিসানি ইয়াফকাহু কওলি। সো মজার ব্যাপার হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, দিস ইজ রিয়েলি অ্যামেজিং টপিক, খুবই 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 অ্যামেজিং একটা টপিক ড্যাংলিং মডিফায়ার। তো মজার ব্যাপার হচ্ছে এই টপিকের নাম আজকে প্রথম শুনলেন কে কে একটু কমেন্টে জানায়। এমন কেউ আছেন যে আজকে প্রথম শুনেছেন? যারা প্রথম শুনেছেন তারা লিখেন ফার্স্ট টাইম, অথবা কমেন্টে লিখেন স্যার প্রথমবার। প্রথমবার এমন কেউ যদি থাকেন যে স্যার প্রথমবার শুনলাম। সো খুবই অ্যামেজিং একটা টপিক। সাধারণত এটা খুব বেশি একটা পড়ানো হয় না, কিন্তু আমরা আগেই বলেছি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত টপিক দরকার আপনাদের জন্য সমস্ত টপিকগুলো আমরা আপনাদেরকে পড়িয়ে দিব। সো যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি, সো এই কথা রাখবো ইনশাআল্লাহ। ওমর ভাইয়া টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু সব ঠিক হয়ে গেছে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। রিল্যাক্স, আর কমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ, ঠিক করে দেবো। কেমন প্রিয় ভাই আমার? কোনো সমস্যা নেই। ওকে ফাইন। ওকে, প্রথমবার শুনলেন যারা যারা দেখেন, নাজমুল আহমেদ প্রথমবার শুনেছি, জাকির ভাইয়া প্রথমবার শুনেছি, জান্নাতুল ফেরদৌসী প্রথমবার শুনেছি, জুলফিকার প্রথমবার শুনেছি, কিয়াফত। তাহলে আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা। দেখেন আমরা 20 বছর 25 বছর ধরে পড়াশোনা করছি, তাই না বলেন? অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, অথচ এই নামটা আজকে প্রথম শুনলাম, অথচ এখান থেকে প্রশ্ন আসে, তাই না? তো যাই হোক, প্রথম শোনা এটা অপরাধ নয়, বরং ইনশাআল্লাহ সেই কথাটা কি রাখবো ইনশাআল্লাহ, যে কথাটা দিয়েছি সেটা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেট সমস্যার সমাধান হয়ে গেছে। এবার দেখেন, নেট সমস্যার সমাধান হয়ে গেছে, আর সমস্যা হবে না। ফেসবুকে আর কোনো ক্লাস দেখা যাবে না, ফেসবুক ডিলিট করে দেয়। ফেসবুক হচ্ছে দুষ্টু, হ্যাঁ, ফেসবুক হচ্ছে ক্লাস ডিলিট করে দেয়, এই জন্য ফেসবুক থেকে সব ক্লাস আমরা আউট করে দিয়েছি। ফেসবুকে আর কোনো ক্লাস দেখতে পারবেন না, সব ক্লাস এখন থেকে ওয়েবসাইটে দেখতে পারবেন, এবং ওয়েবসাইটে ডিলিট হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাই হোক, ড্যাংলিং মানে হচ্ছে ঝুলন্ত, আর মডিফায়ার মানে মডিফায়ার। এর মানে কি ঝুলন্ত মডিফায়ার? না, ড্যাংলিং মডিফায়ার মানে ঝুলন্ত মডিফায়ার না। হ্যাঁ, ইংরেজির মতন। হ্যাঁ, স্পোকেন, শুধু স্পোকেন কেন, হৃদয়চন্দ্র দেব ভাই আমাদের যত ক্লাস সব ওয়েবসাইটে দিয়ে দিব। শুধু স্পোকেন না, ফুল কোর্সের ক্লাস, স্পোকেন ক্লাস, বেসিক সব ক্লাস, ডিজিটাল মার্কেটিং ক্লাস সব দিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক ভাইয়া, আই রিয়েলি সরি, যারা জীবনে প্রথমবার শুনলেন তারা যদি এক মিনিটে এই টপিকটা শিখতে পারেন, বা একটি কথা দিয়ে এই টপিকটা শিখতে পারেন, কেমন হবে একটু কমেন্টে জানান তো। যারা জীবনে প্রথমবার শুনলেন, হ্যাঁ ভাইয়া, অ্যাপস তৈরি করে ফেলবো, অ্যাপস তো আছে, টেনশন নিয়ে না, অ্যাপসটাও আমরা আপনাদেরকে খুব দ্রুত জানাই দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন ভাইয়া, 1 মিনিটে যারা জীবনে প্রথমবার শুনলেন না, যারা আগে শুনছেন আমি তাদের কথা বলি নাই,
যারা জীবনে প্রথমবার এই টপিকের নাম শুনলেন তারা যদি 1 মিনিটে এই টপিকটা পারেন অথবা একটা কথা দিয়ে এই টপিকটা শেষ করে ফেলতে পারেন, কেমন হবে বলেন না? কেমন হবে? কেমন হবে বলেন? আমাদের হটলাইন নাম্বারে কল দেন ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে হটলাইন নাম্বারে কল দেন, কেমন? হটলাইন নাম্বারে কল দিলে আপনাকে সব কিছু বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ। খুব ভালো হবে, দেখছেন সবাই বলতে স্যার খুব ভালো হবে। শুধু ভালো হবে না, শুধু ভালো হবে, খুবই ভালো হবে। যারা জীবনে প্রথমবার শুনলেন তারাও পারবেন। কয় মিনিটে? 1 মিনিটে। এবং কয়টা কথা দিয়ে? জাস্ট একটা কথা দিয়ে একটা টপিক শেষ, একটা কথা দিয়ে একটা টপিক শেষ, একটা কথা দিয়ে একটা টপিক শেষ। এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন দেবো, সব পারবেন। এর আগেও আমরা একটা কথা দিয়ে একটা টপিক শেষ করেছিলাম, মনে আছে? মনে পড়ে গেছে না? মনে পড়ে গেছে। কোনটা বলেন? এমবেডেড কোয়েশ্চেন। যে বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে বার দেখলেই কাটা, শেষ। আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই শেষ। ঠিক সেম এটাও একটা কথা দিয়ে শেষ হয়ে যাবে। দেখাচ্ছি, চলেন বিসমিল্লাহ। তো প্রথমত আপনাদের জন্য একটা টেস্ট আছে, একটু নিজেকে আপনারা নিজেরা একটু ট্রাই করেন। ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময় একটু নিজেরা ট্রাই করেন, দ্রুত বলেন। একটু নিজেরা ট্রাই করেন। এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। সবাই নিজেরা একটু ট্রাই করেন, সবাই দ্রুত। ও আমি সরে দাঁড়াচ্ছি, সরি। সবাই নিজেরা একটু ট্রাই করেন, সবাই নিজেরা ট্রাই করেন। নিজেরা ট্রাই করেন। সবাই নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, সবাই নিজেরা ট্রাই করেন। স্যার বি হবে, ওকে ফাইন, বি হবে। বলছেন ডি হবে। সবাই বলেন, দ্রুত বলেন। ওকে ফাইন, দ্রুত বলতে হবে। সবাই সবাই আচ্ছা, সি হবে, ফাইন, দ্রুত দ্রুত বলতে হবে। এ ডগ বিট মি, এ ডগ বিট মি। হ্যাঁ, এটাও এ ডগ বিট মি। ওকে, অনেকে বলছেন এ ডগ বিট মি। এছাড়া অনেকে বলছেন এ হবে। দুলাল হোসেন ভাই বলছেন এ হবে, দুলাল হোসেন ভাইয়া বলেছেন এ হবে। গুড, ফাইন। ওকে, যাই হোক, আমরা 4 রকমের উত্তরই পেয়ে গেলাম, মোটামুটি 4টা অপশন পেয়ে গেছি, এখন আর লাগবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার কলেজের টুকরা মানিকেরা, আমরা যদি এইভাবে বলি, অর্থাৎ যেভাবে আপনারা এইমাত্র বললেন, এইভাবে যদি আমরা বলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় খেয়াল করে দেখেন। হোয়াইল গোয়িং টু ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময় কেউ যদি আমরা বলি, অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন বি হবে, অনেকে সি, অনেকে ডি। আমরা যদি বলি দ্য ডগ বিট মি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে, আমি খুব খেয়াল করেন দেখেন যে ভয়ঙ্কর একটা ব্যাপার দাঁড়ায়। দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে। আমি যদি ছোট্ট করে বলি, এক লাইনে যদি বলি, এই ড্যাংলিং মডিফায়ারের একটা শর্ত, মানে একটা বড় শর্ত, একটা কি শর্ত বলেন? বড় শর্ত। এই ড্যাংলিং মডিফায়ারের একটা বড় শর্ত, ওই একটা শর্ত দিয়ে আপনার এই টপিকটা পড়া শেষ হয়ে যাবে। সেই শর্তটা কি? প্রথম বাক্যে লিখেন, প্রথম বাক্যে কাজটি যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে তাকে বসাতে হয়, সাবজেক্ট হিসাবে তাকেই বসাতে হয়। শেষ, একটা কথা দিয়ে শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই একটা কথা, জাস্ট একটু সবাই লিখেন প্লিজ, সবাই লিখেন এই একটা কথা, সবাই লিখেন প্লিজ। আমাদের নাজমুল সাকিব আকার ভাইকে আল্লাহ কি দিবেন? দুনিয়া আখেরাতে সব দিয়ে দেন আল্লাহ। দেখছেন ভাইয়া কত স্মার্ট। একজন বলছে স্যার ক্লাস পাই না, ক্লাস কোথায় পাবো? ভাইয়া সব দিয়ে দিয়েছে, যে টিউটোরিয়াল bd.com এ সব ক্লাস এখানে আছে, তাই না বলেন? এবং এত সুন্দর করেন, বলেন ওয়েবসাইটে দেওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এটা লিখে ডান লিখবেন প্লিজ, এটা লিখে সবাই ডান লিখবেন। প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসেবে, এই যে সাবজেক্ট হিসেবে দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? সে বলবে। যে প্রথম বাক্যে কাজ করে, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সে বলবে, দ্বিতীয় বাক্যের শুরুতে কি সে বলবে। সবাই লিখেন, ডান লিখেন। এই তো লেখা ডান। এই একটা কথা দিয়েই টপিক শেষ। এবং এই টাইপের শত হাজার প্রশ্ন আসলে পারবেন, হাজার প্রশ্ন আসলে পারবেন।
এই তো গুড। এফএন চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি দিবেন? আল্লাহ পাক সব দিয়ে দেন, উত্তম রিজিক দেন, উত্তম চাকরি দেন, উত্তম বিবি দেন, বাচ্চা দেন, সংসার দেন, সব দিয়ে দেন। কত সুন্দর করে আমার ভাই লিখছে দেখেন। ওকে ফাইন, এবার দেখেন তাহলে এই কথাটা কি সবাই লিখছি? দ্রুত সবাই ডান লিখতে হবে কমেন্টে, দ্রুত ডান 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 লিখা ডান লিখা ডান। তাহলে প্রথম ভাগে কাজটা যে করে দ্বিতীয় ভাগে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। এবার খেয়াল করে দেখেন আমরা কি বললাম? প্রথম ভাগে কাজটা যে করে, কাজটা যে করে, কাজটা যে করে। এবার কাজ মানে কি প্রিয় ভাই বোন আমার? কে বলতে পারবে? না আমি বলবো না। কাজকে ইংলিশে কি বলে? কাজকে কাজটা কোন পার্টস অফ স্পিচ বলেন? নাম মানে নাউন, গুণ মানে অ্যাডজেক্টিভ, মডিফাই মানে অ্যাডভার্ব, তাই না বললেন? এবার কাজ মানে কি বলেন তো দেখি? কাজ মানে কি? কাজ কাজ দ্রুত দ্রুত, কাজ মানে কি? কাজ মানে কি? দ্রুত বলতে হবে। কাজ মানে কি ভাই? আমাদের বিল্ডিংটা হচ্ছে দেশটার মধ্যে একটা দুষ্টু বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে নির্মাণাধীন একটা বিল্ডিং, মানে এই বিল্ডিং এর কাজ চলতেছে, নিচে কাজ করে উপরে কাজ করে, যে কারণে একটু কাজের শব্দ হয়। হ্যাঁ, তো শব্দের দিকে তাকায়েন না, ক্লাস করার সময় পরিপূর্ণ মনোযোগ আমার দিকে দেন আর আমার দুই চোখের দিকে মানে ইগলের মতো তাকায় থাকেন, দেখবেন পৃথিবীর কোনো শব্দ আপনার কানে আসবে না। মানে আসলেও আপনি টের পাবেন না, টের পাইলেও আপনার ওইটা ফিলিংস আসবে না, শুধু আমার দিকে তাকায় থাকেন। বা বোর্ডের দিকে, আমাদের দেখতে যদি কাইল্লা মনে হয় যে স্যার আপনি কাইল্লা, তাহলে বোর্ডের দিকে তাকান, এটা কিন্তু অনেক সাদা। ঠিক আছে, এই দেখেন সবাই বোনরা স্মার্ট, দেখেন সবাই স্মার্ট। সবাই বলেছে যে স্যার কাজ মানে ভার, কাজ মানে নাম মানে নাউন, গুণ মানে অ্যাডজেক্টিভ, কাজ মানে কি? ভার। কাজ মানে হচ্ছে ভার, কাজ মানে কি প্রিয় ভাই বোন আমার? ভার। তাহলে আমরা বলেছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। তাহলে প্রথম বাক্য কোনটা ভাইয়া? দেখেন ড্যাংলি মডিফায়ারের একটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি সবগুলো বলে দিব, সবগুলো বলে দিব, কিন্তু আমরা জাস্ট একটা শর্ত দেখাচ্ছি। দেখেন ড্যাংলি মডিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বাক্যের দুইটা অংশ থাকবে। দেখেন একটা হচ্ছে কমার আগে আর একটা অংশ হচ্ছে যে কমার পরে। একটা অংশ হচ্ছে কমার আগে আর একটা অংশ হচ্ছে কমার পরে। তাহলে কমার আগে অংশটা বসছে আর কমার পরে এখান থেকে যে কোনো একটা অংশ এখানে বসবে। তাহলে ড্যাংলি মডিফায়ারে দুইটা অংশ থাকে, একটা কমার আগে একটা কমার পরে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রথম অংশ, এই অংশটাকে বলতে পারি দ্বিতীয় অংশ। তাহলে আমরা কি বলছিলাম? প্রথম অংশে বা প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে কাজ মানে ভার্ব। তাহলে প্রথম অংশে আমাদের কাজ খুঁজে বের করতে হবে। মনোযোগ, প্রথম অংশে আমাদেরকে কাজ খুঁজে বের করতে হবে, মানে ভার্ব খুঁজে বের করতে হবে। এবার দেখেন এটা কি ভার্ব? না। এটা কি ভার্ব? না। না। এটা কি ভার্ব? না। এটা কি ভার্ব? না। এটা কি? ইয়েস, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব। এটা কি ভাইয়া? ভার্ব। এটা কি? ভার্ব, এটা ভার্ব। এবার দেখেন সোনামণিরা, তাহলে গোয়িং মানে কি ভাইয়া? খুব খেয়াল করেন, গোয়িং মানে কি? যাওয়া। গোয়িং মানে কি প্রিয় মানিকেরা? খুলে দুটো করে হবে আমার যাওয়া। এবার আমি যদি প্রশ্ন করি কোথায় যাওয়া? গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাওয়া। এবার খেয়াল করেন ক্লাসে যাওয়ার কাজটা কে করে? মানুষ। ক্লাসে যাওয়ার কাজটা কে করে? খুব খেয়াল করেন, ক্লাসে যাওয়ার কাজ কে করে? মানুষ। ক্লাসে যাওয়ার কাজ কে করে? মানুষ। তাহলে আমরা কাজ কে করে সেটা পেয়ে গেছি। প্রথম বাক্যে কাজ হচ্ছে গোয়িং, কোথায় যাওয়া? ক্লাসে যাওয়া। ক্লাসে কে যায়? মানুষ। ওই গরু ছাগল কুত্তা বিলাই এরা কি ক্লাসে যায়? না তো, কে যায়? মানুষ। তাহলে প্রথম বাক্যে কাজ যে করে তাকে আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় বাক্যের শুরুতে কাকে বসাবো? মানুষ বসাবো। কাকে? মানুষ। এই যে দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? সেই সাবজেক্ট হিসেবে বলবে যে প্রথম বাক্যে কাজটা করে। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে কি বলবে? এখানে মানুষ বলবে। কিন্তু এখানে দেখেন স্যাররা হচ্ছে দুষ্টু গুগল, আমি আগে বলছি পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় সেটা পাস করে দিব। পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু যে কেমনে প্রশ্ন বানায়। এই যে অপশন এতে দেওয়া আছে দা ডগ বিট মি, আপনি যদি বলেন দা ডগ বিট মি ব্যাপারটা, তাহলে আমরা কি দাঁড়ালো? তাহলে ক্লাসে যায় যে সে এখানে বলবে, যে ক্লাসে যায় সে এখানে শুরুতে বলবে, কিন্তু এখানে তো আপনি শুরুতে কুকুর দিয়ে রাখছেন, তার মানে ব্যাপারটা এমন বোঝায় যে ক্লাসে যাওয়ার সময় একটা কুত্তাকে আমি কামড় দিয়েছিলাম। আপনার কি ঠেকা লাগছে কুকুরের কামড় দেওয়ার জন্য? তাহলে এটা ভুল। এটা কি হবে? ভুল। এটা দিয়ে বোঝায় যে কুকুর ক্লাসে গিয়েছিল। যদি আপনি এখানে এই কুকুরকে শুরুতে দেন, এই দা ডগকে যদি শুরুতে দেন, এর মানে ক্লাসে কে গিয়েছিল? কুকুর গিয়েছিল। কুকুর কি ক্লাসে যায়? কুকুরের খাইলে কাম নাই। আচ্ছা, এবার যদি আপনি বলেন দা ডগ, সেম কাহিনী হয়ে যাবে যে কুকুর ক্লাসে গিয়েছিল, বা কুকুর ক্লাসে যাওয়ার সময় আমি একটা কুকুরকে কামড় দিয়েছিলাম, কুকুরের কামড় দিচ্ছেন। আবার এখানে দেখেন এই ডগ, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে যে আপনি ডগ দেন তার মানে যে ক্লাসে কে গেছে? কুত্তা গেছে। তাহলে ক্লাসে যাওয়ার সময় কুকুরকে আপনি কি দিয়েছিলেন? কামড় দিয়েছিলেন। তাহলে ব্যাপারটা এমন হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে এখানে কে বলবে বলেন প্রিয় ভাই বোন আমার? মানুষ বলবে, মানুষ। তাহলে মানুষ নাই মানে কাটা, মানুষ নাই কাটা, মানুষ নাই কাটা, একটা অপশন মানুষ আছে, একটা অপশন মানুষ আছে, একটা অপশন মানুষ আছে। আমি তাহলে কি মানুষ? আমি হচ্ছে মানুষ। আনসার হবে ডি। এই ক্লাসে যাওয়ার সময় আমরা কুকুরকে কামড় দিই না? আমাদের ঠেকা লাগছে, কুত্তার কামড় জানেন, আমাকে খাইলে কাম নাই না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আই ওয়াজ বিটেন বাই এ ডগ, আমি একটা কুকুরের দ্বারা কামড়িত হয়েছিলাম। আমি একটা কুকুরের দ্বারা কামড়িত, সরি, মানে শুদ্ধ করে বললে আমি একটা কুকুরের কামড় খেয়েছিলাম বা খেলাম, অথবা এভাবে বলা যায় যে আমি একটা কুকুরের দ্বারা কামড়িত হয়েছিলাম, তাই না বলেন?
এটা কি বুঝছেন? এমন কেউ আছেন? যদি বুঝতে পারেন বলেন এ কে। আলহামদুলিল্লাহ, যে স্যার এইটুকু বুঝে গেছে। এইটুকু বুঝতে পারলে আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? এটুকু বুঝতে পারলে আজকের ক্লাস শেষ। তাহলে আমরা কি বললাম? যদি সামারি বলি, ওই একটা কথাই বারবার বলতেছি আমি, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। কাজ মানে ভার্ব, তাহলে ভার্ব কোনটা? এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না, ভার্ব কোনটা? এটা। তাহলে এই ভার্বের অর্থ কি? যাওয়া। গোয়িং মানে যাওয়া। কোথায় যাওয়া? ক্লাসে যাওয়া। ক্লাসে কে যায়? মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। ক্লাস শেষ। এখন আমি শুধু বিগত বছরের প্রশ্ন দেখাবো, যত দেখাই তত পারবেন। দেখাইতে দেখাইতে রাত হয়ে যাবে তবু পারবেন, সন্ধ্যা হয়ে যাবে তবু পারবেন, আবার সকাল হবে তবু পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? ঠিক আছে, এবার চলেন আমরা আর একটু বিস্তারিত বলি, হালকা করে একটু বিস্তারিত বলি। ড্যাংলি মডিফায়ার হওয়ার জন্য আসলে মূলত 5টা শর্ত। আমরা এই 5টা শর্তকে কনভার্ট করে বানাইছি কয়টা শর্ত? একটা শর্ত। 5টাকে বানাইছি কয়টা? একটা। তবে মূলত 5টা শর্ত। আমরা জেনে নেই কি কি শর্ত, খুব খেয়াল করেন। একটা বাক্যের 2টা অংশ থাকবে। একটা বাক্যের 2টা অংশ থাকবে। একটা বাক্যের কয়টা অংশ? 2টা অংশ। আমরা দেখতে পাচ্ছি একটা অংশ কমার আগে আর একটা অংশ আছে কমার পরে, তার মানে 2টা অংশ আছে, মিলে গেছে। তাহলে এই শর্ত প্রমাণিত। তারপর দেখেন প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশের পরে কমা আছে, তাহলে এই শর্ত প্রমাণিত। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, তাহলে প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, এই শর্ত প্রমাণিত। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, দেখেন প্রথম অংশে কোথাও সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই। গোয়িং তো সাবজেক্ট না, টু এটাও সাবজেক্ট না, ক্লজ এটাও সাবজেক্ট না। ওকে ফাইন, তাহলে সাবজেক্ট এটাও প্রমাণিত। 5 নম্বর হচ্ছে সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। কে? প্রথম বাক্যে কাজটি যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়, তাহলে সাবজেক্ট দ্বিতীয় বাক্যের শুরুতে আসে, তার মানে এটাও প্রমাণিত। এই 5টাই যাদের কাছে প্রমাণিত কমেন্টে লিখেন 5P। 5টা শর্ত যাদের কাছে প্রমাণিত কমেন্টে লিখবেন 5P। 5 মানে 5টা, P মানে প্রমাণিত। দ্রুত 5টা শর্তই যাদের কাছে প্রমাণিত কমেন্টে লিখবেন 5P, যে স্যার 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই যাদের কাছে প্রমাণিত কমেন্ট লিখবেন 5P, যে স্যার 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই কি? প্রমাণিকেরা প্রমাণিত বলে ঠুকরা ভাই বোন আমার। 5টা শর্তই কি? প্রমাণিত। 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই প্রমাণিত। গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। তাহলে 5টা শর্তকে আমরা যদি একটা শর্তে রূপান্তর করি, সেই শর্তটা কোনটা? সেই শর্তটা হবে এটা, এটা অর্থাৎ লাস্টেরটা প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। তার মানে ড্যাংলি মডিফাই টাইপের একটা বাক্য যে ড্যাংলি মডিফাই, সেটা বুঝবো কি করে? এই 5টা শর্ত। মনোযোগ, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলি মডিফায়ার, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলি মডিফায়ার, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলি মডিফায়ার। আমরা ফ্রেজ পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম ড্যাংলি মডিফায়ার। মজার ব্যাপার হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে। এই ভার্বের সাথে আইএনজি এটা কি কে বলতে পারবেন? এইখানে ভার্বের সাথে আইএনজি এটা কি কে বলতে পারবেন? দেখি, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে। এটা কি বলেন? পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরান্ড, না হয় পার্টিসিপল, এটা কি বলেন? কে বলতে পারবেন? দ্রুত বলেন। আমাদের আনোয়ার ভাই বলতেছে আসলে এত সহজ কেরে, আনোয়ার ভাই বলতেছে আসলে এত সহজ কেরে। ধরবে এখন তো কিছু দেখেন নাই, এখন তো খালি একটু কর্নিয়াঙ্গুল ধরেছি, কর্নিয়াঙ্গুল। একটু পরে যখন পুরো বিষয়টা দেখবেন বা আরো প্রশ্ন সলভ করতে পারবেন, তখন তো আপনার কলেজটা বড় হয়ে যাবে। আরো অনেক প্রশ্ন আমরা সলভ করে দেখাবো। জিরান্ড, অনেকে বলতেছেন জিরান্ড। ভাই আমি বারবার বলতেছি ভার্বের সাথে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা হয় জিরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে। এটা কি হবে বলেন তো দেখি? ভাই আমি জিরান্ড অথবা পার্টিসিপল বলছি, আপনার ফ্রেজ কেন লিখতেছেন? একটা ওয়ার্ডে কি ফ্রেজ হয়? চটকনা দেবো কিন্তু। এক ওয়ার্ডে কি ফ্রেজ হয়? হ্যাঁ, একটা ওয়ার্ডে ফ্রেজ হয় গাদা। ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে, একটা ওয়ার্ডে তো ফ্রেজ হয় না। প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন আমার, একটা ওয়ার্ডে ফ্রেজ হয় না প্রিয় ভাই বোন। ফ্রেজ হইতে কমপক্ষে 2টা ওয়ার্ড লাগবে। যেমন ধরেন বুক, এই বুক এটা একটা ওয়ার্ড, কিন্তু আমি যদি বলি এ বুক, এটা একটা ফ্রেজ, তাহলে বুক এটা একটা কি ওয়ার্ড, আর এ বুক এটা একটা কি ফ্রেজ। তো ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। তো এখানে তো একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডে কি ফ্রেজ হয় গাদা? হ্যাঁ, তাহলে দেখেন আমি খুবই কষ্ট পেলাম এবং আমার হৃদয়টা ভেঙে চলে চুরমার হয়ে গেল আজকে। আমি আপনাদেরকে স্পষ্ট পড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আপনারা ভুলে গেল, আমি ভুলি নাই, কারণ আমি আপনাদের ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি তার ব্যাপারটা মনে রাখতে আমার ভালো লাগে। তো আমি আপনাদের স্পষ্ট পড়িয়েছিলাম। সেটা কি পড়িয়েছিলাম বলেন? এই যে একটা বাক্যের যদি মানে ওই কি বলে 2টা অংশ থাকে,
প্রথম অংশের পর কমা থাকে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকে, প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি দ্বিতীয় বাক্যের শুরুতে থাকে, তাহলে এই টপিকের নাম ড্যাংলিং মডিফায়ার, এই টপিকের নাম ড্যাংলিং মডিফায়ার। তবে এই যে ওয়ার্ডটা, এই যে ভার্ব আইএনজিটা, এটার নাম হয়ে যায় পার্টিসিপল। আর এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, এটার নাম হয়ে যায় পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই শুধু ভার্ব আইএনজি, এই শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, সেটার নাম পার্টিসিপল। আর এই ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত এই পুরোটা নাম হলো পার্টিসিপল ফ্রেজ। ভুলে গেলেন? ভুলে গেলেন এত সহজে? ছি, কষ্ট পেলাম, আমার মনটা ভেঙে চলে গেল। আমি আপনাদের দিকে আর তাকাবোই না, আমার খুব খারাপ লাগতেছে, আমি আর তাকাইতে পারবো না আপনাদের দিকে, তাকাবো না আমি আপনাদের দিকে। আপনারা করলেনটা কি বলেন? কত সুন্দর করে পড়াইছিলাম বলেন, কত সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়াইছিলাম। আপনারা আমার মনটা আজকে ভেঙে দিলেন। ওহ, প্রমাণ দেখতে চান? চলেন প্রমাণ দেখি তো আসলে আমি পড়াইছি কিনা। আমি সত্যবাদী না মিথ্যাবাদী, আমি একটু দেখি তো। আমি সত্যবাদী না মিথ্যাবাদী, আমি একটু দেখি তো পড়াইছি কিনা। দেখি আমি কি আসলে পড়াইছি, দেখি আমি পড়াইছি কিনা। আমি একটু দেখতে চাই যে আমি পড়াইছি কিনা। দেখি তো আমি পড়াইছি কিনা, আমি দেখি তো আমি পড়াইছি কিনা। দেখি তো আমি ফ্রেজের ক্লাসে চলে গেলাম। এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজের স্লাইড। দেখি ফ্রেজের ক্লাসে আমি পড়াইছি কিনা, ফ্রেজের ক্লাসে আমি পড়াইছি কিনা দেখি। এখন তো মনে পড়ে এগুলো পড়াইছি? মনে পড়ে? মনে পড়ে বলেন? এই যে পেয়ে গেছি পার্টিসিপল ফ্রেজ। মনে পড়ে? দেখে তো পড়াইছি কিনা। তাকাবো না আমি আজকে আমি তাকাইতেই পারবো না আপনাদের দিকে, আমার মনটাই আপনারা ভেঙে দিয়েছেন, তাকাতে পারবো না। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা বাক্যের দুইটা অংশ থাকবে, প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, প্রথম বাক্যে কার সাথে করবে সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। মনে পড়ছে? ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য কি এই পাঁচটি শর্ত, এই পাঁচটি শর্ত। এই যে দেখেন তো মনে পড়ে কিনা, দেখেন তো এই যে হুবহু পড়াইছি কিনা, মনে পড়ে কিনা দেখেন। তাহলে এই শর্তগুলো মিলে গেলেই দেখেন, এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে, এই সবগুলো মিলে গেলে এই যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা, এটার নাম পার্টিসিপল। এবং এই ভার্ব আইএনজি থেকে শুরু করে, পুরাটা না, ভার্ব আইএনজি থেকে শুরু করে, পুরাটা না কিন্তু আবার যে স্যার এই পুরাটা না, এই পুরাটা না, ভার্ব আইএনজি থেকে শুরু করে, ভার্ব আইএনজি থেকে শুরু করে, এই পুরাটা হবে না, এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমা রাখ পর্যন্ত, এটার নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ বা পিপ পিপ। কালকে পার্টিসিপলের ফ্রি ক্লাস করে 100% কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ও গতকাল কত পড়াইলাম, এটা তাকাইতে পারবো না আমি আমার মনটাই ভেঙে ফেলছেন আপনারা। ছি, মানুষ তো প্রেম করলো এত বড় শেখা দেয় না, আপনারা এত বড় শেখা দিলেন আমাকে। গতকালকের ক্লাসে তো পড়াইছিলাম, আরে ভাই গতকালকের ক্লাসে তো পড়াইছি যে ভাই একটা বাক্যের যদি দুইটা অংশ থাকে, প্রথম অংশ যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে সেটা হবে জিরান, আর প্রথম অংশ যদি প্রিপোজিশন না থাকে সেটা হবে পার্টিসিপল। তো এখানে কোথাও প্রিপোজিশন আছে? নাই তো, তাহলে পার্টিসিপল। তাহলে আমি আবার বলছি, তাহলে এই ভার্ব আইএনজি যুক্ত এই ওয়ার্ডটা হবে পার্টিসিপল, আর এই পুরাটা অংশ হবে ভার্ব আইএনজি থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত, এটার নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এটা কি লিখলে গুনাহ হবে? হ্যাঁ, একটু লিখলে গুনাহ হবে? বলেন, লিখলে কি গুনাহ হবে? একটু লিখে রাখেন না রে ভাই, আপনারা একটু লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন ভাই, একটু লিখে রাখেন না ভাই। লিখলে কি গুনাহ হবে নাকি? লিখে রাখেন সবাই। যে প্রথম অংশের এই পাঁচটা শর্ত মিলে গেলে প্রথম অংশের যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা সেটার নাম হবে পার্টিসিপল, আর প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত এই পুরোটা নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এটা এভাবে দাগ দিয়ে লিখে রাখলে কি খুব বড় ক্ষতি হবে? মানুষের কি খুব ক্ষতি হয়ে যাবে? মানুষের খাতা কলম কি ফুরাই যাবে? তো এটা একটু দাগ দিয়ে লিখে রাখা যায় না যে এই অংশটুকুর নাম পার্টিসিপল, আর এই পুরো অংশটুকুর নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এটা লিখলে কি গুনাহ হবে? এভাবে লিখে রাখা যায় না? মানুষের কি খাতা কলম ফুরাই যাবে, শেষ হয়ে যাবে? এভাবে লিখে রাখো, কেউ যেন এভাবে লিখে রাখে। মানুষেরা কি লিখছে? আমি কি সামনে যাব? তাড়াতাড়ি বলতে হবে লিখছে কিনা, আমি সামনে যাব। মানুষেরা লিখছে কিনা? লিখলে বলো তাড়াতাড়ি। কষ্ট করে একটু ডান লেখা যায় না? সব শিখাই দিতে হয়। মনে হয় যে নতুন বিয়ে হয়েছে, নতুন বউ, এরা সবাই নতুন জামাই।
লিখা শেষে ডান লিখুক সবাই, তাড়াতাড়ি ডান লিখুক, তাড়াতাড়ি। এমন কোনো দুষ্টু দুষ্টু কথা যেন না বলে যে আমার হাসি পায়। এখন দুষ্টু কথা বলে লাভ নাই। ওকে ফাইন, আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা লিখতে পেরেছেন। কেমন দুষ্টু দুষ্টু বান্দর পোলাবেন কয় আমি বলে পেসিভে চলে গেছি, বান্দর শয়তান গুলা। ঠিক আছে, এবার দেখেন, according to the condition of my scholarship after finishing my degree, ডিগ্রি শেষ করার পর, এবার দেখেন ছোট্ট একটা কাজ। এটা হচ্ছে একটা এই বাক্যের অতিরিক্ত অংশ। আমি যদি বলি এটা হচ্ছে এই বাক্যের অতিরিক্ত অংশ, এই বাক্যের অতিরিক্ত অংশ, এই বাক্যের কি অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ, এটা দরকার নাই আমাদের, দরকার আমাদের প্রশ্ন মানে বাক্যটা শুরু হয়েছে ধরেন এখান থেকে, মূল বাক্য আফটার এই যে ফিনিশিং মাই ডিগ্রি। এবার খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে কাজ মানে কি প্রিয় ভাই বোন আমার, কাজ মানে হচ্ছে দূর কিসের প্রিয় ভাই বোন, আপনারা প্রিয় না অপ্রিয় ভাই বোন, তাহলে অপ্রিয় ভাই বোন। দেখেন কাজ মানে কি অপ্রিয় ভাই বোন ভার্ব, তাহলে ভার্ব কোনটা খেয়াল করে দেখেন, আফটার কি ভার্ব না, তাহলে মাই কি ভার্ব না, ডিগ্রি কি ভার্ব না, কোনটা ভার্ব, ফিনিশিং। এই যে ফিনিশিং হচ্ছে ভার্ব, তাহলে কি ফিনিশিং, ফিনিশিং মানে শেষ করা, ফিনিশিং মানে শেষ করা। কি শেষ করা, কি শেষ করা বলেন, ডিগ্রি শেষ করা। তাহলে ডিগ্রি কে শেষ করে বলেন, মানুষ, গরু, বিলাই, কুত্তা, ছাগল। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, থুক্কু অপ্রিয় ভাই বোন আমার, এই যে ডিগ্রি শেষ করার কাজটা এটা কে করে, মানুষ করে। এই জন্য দ্বিতীয় বাক্যের শুরুতে এইখানটাতে কে বলবে, মানুষ বলবে, মানুষ বলবে। মনে রাখবেন পরীক্ষায় যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল, তারা আপনাদেরকে আটকানোর জন্য বিভিন্ন স্টাইলে প্রশ্ন বানাবে। আর ড্যাংলিং মডিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্যাররা বেশিরভাগ সময় কি করবে জানেন, স্যাররা বেশিরভাগ সময় হচ্ছে মানুষ থাকার কথা দ্বিতীয় বাক্যের শুরুতে মানুষ না দিয়ে উল্টাপাল্টা দিয়ে রাখবে, গরু, ছাগল, কুকুর, বিলার, বই, খাতা উল্টাপাল্টা দিয়ে রাখবে। দেখেন এই যে উল্টাপাল্টা দিয়ে রাখছে, মাইয়া এডুকেশন এটা কি মানুষ, এমপ্লয়মেন্ট এটা কি মানুষ, ইউনিভার্সিটি এটা কি মানুষ না, এর মানুষ কি আয়, ট্রান্সফরমেটি শেষ। বলেন সহজ না কঠিন, কথা বলেন সহজ না কঠিন, পারবো ইনশাল্লাহ, কথা বলেন সহজ না কঠিন, পারবো ইনশাল্লাহ। বুঝছেন বিষয়টা, সিস্টেমটা কি বুঝছেন, তাড়াতাড়ি বলতে হবে, সিস্টেম বুঝছেন কিনা বলতে হবে, সিস্টেমটা বুঝছেন কিনা বলতে হবে। এটা এবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন দিলে এখন পারবেন না। সিস্টেম আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, দুঃখু অপ্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে আসলে এখানে পড়াইতে আসি নাই, আপনারা এগুলো পড়ছেন, আপনারা পারেন। আমি জাস্ট সিস্টেম ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারেন। জাস্ট তুড়ি মারলে আনসার বের হয়ে যাবে ইনশাল্লাহ, তুড়ি মারলে কি আনসার বের হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি আমি। বলেন সহজ না কঠিন, দেখেন আরো দেখাই, চলেন আরো দেখাই, আরো দেখাই। এবার দেখেন মুভি দেখার পর, দেখেন এই যে আফটার সিইং দ্য মুভি মানে মুভি দেখার পর, তাহলে প্রথম অংশে এই যে একটা বাক্যের দুইটা অংশ থাকবে, আছে কিনা, আছে। প্রথম অংশের পর কমা থাকবে, আছে কিনা, আছে। প্রথম অংশে ভার্ব আইনজি থাকবে, আছে কিনা, আছে। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, আছে, নাই। সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, মিলছে কিনা বলেন, 5টা শর্ত মিলবে, মিলে যাবে। কিন্তু আমরা মনে রাখবো একটা শর্ত, 5টা শর্ত মিলবে কিন্তু আমরা মনে রাখবো একটা শর্ত, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। তাহলে কাজ মানে ভার্ব, তাহলে এটা কি ভার্ব না, এটা কি ভার্ব না, এটা কি ভার্ব না, এই যে সি এটা কি, এটা ভার্ব, এটা ভার্ব। তাহলে এই সি মানে কি দেখা, কি দেখা, এই যে পরে আছে মুভি দেখা, তাহলে মুভি কে দেখে, মানুষ দেখে। তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, এই যে এখানে মানুষ আছে, মানুষ আছে, মানুষ আছে, আনসার হবে সি। বলেন সহজ না কঠিন, কথা বলেন। তাহলে 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 2 কে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবছেন যে স্যার আপনি এত এক্সাইটেড কেন হয়ে যান, আপনি এত চিল্লাচিল্লি কেন করেন, বুঝতে পেরেছেন কেন করি। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। জাস্ট একটু যদি আপনি মনোযোগের সাথে পড়েন, একটু সিস্টেমেটিক্যালি পড়েন, তাহলে দেখবেন এটা পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে কি হয়ে যাবে বলেন, সহজ হয়ে যাবে। বলেন সহজ না কঠিন, কথা বলেন, নাহলে পড়াবো না কিন্তু। পারবো ইনশাআল্লাহ, তাহলে না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ, আমরাও পারবো ইনশাআল্লাহ। কষ্ট দেওয়ার সময় মনে থাকে না, আবার বলে এখন এখানে এদিকে তাকান স্যার, লজ্জা করে না। আরো দেখেন, চলেন আরো দেখাই। এটা তো আমরা অলরেডি দেখলাম, এই যে ওয়াইল গোইং টু ক্লাস, তাহলে ক্লাসে যাওয়ার সময়, তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে, কাজটা যে করে, কাজ মানে ভার্ব, তাহলে এটা তো ভার্ব না, এটা তো ভার্ব না, এটা তো ভার্ব না, এটা ভার্ব না, ভার্ব কোনটা, এটা ফাইন। while biking home before the storm, while biking home before the storm, দেখেন প্রত্যেকটা বাক্যে 2টা শর্ত মিলবে। এই যে প্রথম অংশের পরে কমা আছে, 2টা অংশ আছে, ডট 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 সব মিলবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এমন ভুল আর করবেন না তো। আবার বলে তাকাইতে, বলে শরম নাই। তাহলে পড়াশোনা করবেন কিনা বলেন, বাসায় পড়াশোনা করবেন, বাসায় পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ। আর এরকম ভুল করবেন তাহলে তাকাবো, বলেন। পড়াশোনা করবেন বাসায় ঠিক মতো, আর এরকম ভুল করবেন বলেন। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। আর যেন কখনো এমন ভুল না হয়। তাহলে এমন পিটানো একদম পারলে আমি একদম বাসায় গিয়ে পিটানি দিতাম।
বান্দরগুলা শয়তান। আচ্ছা এদিকে তাকান কি ভাই বোন আমার, ওয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে কাজ খুঁজে বের করতে হবে। তাহলে ওয়াইল কি কাজ না তো, এই হোম কি কাজ না তো, বিফোর কি কাজ না তো, এটা তো কাজ না, এটা কাজ না, কাজ কোনটা? বাইকিং। বাইকিং বাইকিং মানে বাইক চালানো, বাইকিং মানে বাইক চালানো বা হুন্ডা চালানো। বাইকিং মানে কি ভাই বোন আমার? বাইক চালানো বা হুন্ডা চালানো, এটা একটা কাজ। বাইক চালানো বা হুন্ডা চালানো এটা একটা কাজ। বাইক চালানো বা হুন্ডা চালানো এটা একটা কাজ, এটা একটা কাজ। তাহলে বাইক কে চালায়? মানুষ। তাহলে দ্বিতীয় বাক্য শুরুতে কি হবে প্রিয় ভাই বোন আমার? মানুষ। তাহলে আমি আগে বলেছিলাম স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, দেখেন কেমনে প্রশ্ন বানায়। দ্বিতীয় বাক্য শুরুতে হওয়ার কথা মানুষ, স্যাররা দিয়ে হবে উল্টা পাল্টা। হ্যাঁ, ঝড় তুফান বৃষ্টি কুত্তা বিলাই উল্টা পাল্টা। তাহলে বাইসাইকেল কি সাইকেল চালাইতে পারে? ইট কি পারে? দা স্ট্রম কি পারে? না। কে পারে? জাহান বাইক চালাইতে পারে। তাহলে আনসার হবে সি। শেষ। পারবো ইনশাল্লাহ? মৃত্তিকা মির্জা আবার এত বড় বড় কথা বলে। তারপর দেখেন এটাকে পারবেন? দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে, হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। দেখেন এই হ্যাভিং ফিনিশকে বাংলা কি দাঁড়ায়? আমি একটা মজার একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাভিং ফিনিশকে বাংলা কি দাঁড়ায় আমি একটু একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, খুব খেয়াল করেন। দেখেন হ্যাভিং ফিনিশ, এই বাক্যটাকে, এই যে হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, আমরা যদি এটাকে এখানে লিখি, এটা মজার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, খুশি হবেন। হ্যাভিং ফিনিশড, ফিনিশ দ্য ধরেন ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে ফাইন। এবারে হ্যাভিং ফিনিশ এটা আসলে কোথা থেকে আসছে, এটার মূল বাক্যটাকে আমি আপনাদের একটা একটা ধাপে ধাপে দেখাই। দেখেন এটা মূল বাক্যটা ছিল আফটার আই হ্যাড finished the work, after finish the work, after finish the কি ভাইয়া? ওয়ার্ক। অথবা আপনি চাইলে এটাকে এভাবেও বলতে পারেন, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক। তার মানে তিনটা বাক্যের অর্থ প্রায়, মানে তিনটা বাক্যের অর্থ একই। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করার পরে, আফটার আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক মানেও আমি কাজটি শেষ করার পর, ফিনিশিং দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করার পরে বা কাজটি শেষ করে। এবার স্যার পার্থক্য কি? তিনটা বাক্যের মধ্যে পার্থক্য কি স্যার বুঝায় বলেন। খুব খেয়াল করেন, এইখানে এই যে এই অংশটা, এই যে এটা হচ্ছে ফ্রেজ আকারে আছে। কি আকারে? ফ্রেজ আকারে আছে। খুব খেয়াল করেন, ফ্রেজ আকারে আছে। এটা আছে কি আকারে ভাইয়া? এই অংশটা এটা আছে ভাইয়া ক্লজ আকারে, CLAUSE, ক্লজ আকারে আছে। কি আকারে? ক্লজ আকারে। কি আকারে আছে ভাইয়া? ক্লজ আকারে। এই যে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ এটাও আছে ফ্রেজ আকারে, এটাও আছে কি আকারে? ফ্রেজ আকারে, এটাও আছে ফ্রেজ আকারে। এবার হ্যাভিং ফিনিশ মনে রাখবেন, হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে ভাইয়া পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ভাইয়া একটা ক্লজ আকারে আছে। কি আকারে? ক্লজ আকারে। সেই জিনিসগুলো খেয়াল করলে আপনাদের স্মার্টনেস আরো বাড়বে। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই যে হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট শেষ করে। এবার দেখেন করোনাকালীন সময় আমরা অ্যাসাইনমেন্ট করেছি না অনেক, বাসায় বসে বসে, বা এখনো তো ভার্সিটিতে করতে হয়, যারা ভার্সিটিতে পড়াশোনা করেন। অ্যাসাইনমেন্ট কে শেষ করে বলেন? ওই মানুষ শেষ করে। তাহলে দ্বিতীয় অপশন শুরুতে কি হবে? মানুষ হবে। তাহলে মানুষ নাই কাটা, তাহলে একটা অপশনে মানুষ আছে, আনসার হবে ডয়কার ডি। আনসার হবে ডয়কার আরো দেখাই চলেন। ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স। ইয়ং মানে হচ্ছে ভাইয়া এখানে ইয়ং অর্থ জুয়ান অথবা যুবক, এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কম বয়স্ক। তাহলে ইয়ং এর আরেকটা অর্থ কি ভাইয়া? কম বয়স্ক। ইয়ং এর আরেকটা অর্থ কি জানলাম আমরা? কম বয়স্ক। এবং এই ইনএক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতার অভাব, অথবা আমরা চাইলে বলতে পারি অনভিজ্ঞ। তাহলে বলা হচ্ছে এই বাক্যের অর্থ বলা হচ্ছে এরকম যে ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, অনভিজ্ঞ, কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়। খুব খেয়াল করেন, কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়। তাহলে কম বয়স্ক এবং অনভিজ্ঞ কে হয় বলেন? ইয়েস, মানুষ হয়। কি হয়? মানুষ হয়। অভিজ্ঞতা আসলে মানুষের থাকে, অন্য কোনো প্রাণীর কোনো অভিজ্ঞতা নাই, মানুষের আসলে অভিজ্ঞতা থাকে। তাহলে দ্বিতীয় বাক্যটাতে মানুষ হবে। তাহলে মানুষ নাই কাটা, একটা অপশন মানুষ আছে, আনসার হবে সি। তাহলে বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায় আই থট দ্য টাস্ক ইজি। টাস্ক মানে হচ্ছে কাজ, কাজ। আমি ভেবেছিলাম কাজটা সহজ। আমি থট মানে ভেবেছিলাম, না, দ্য টাস্ক মানে কাজটি ইজি। আমি ভেবেছিলাম কাজটি ইজি। দেখেন অনেক সময় এমন হয়, আমরা যে কাজগুলো করি, বা ধরেন আপনি যেখানে চাকরি করতেছেন বা পার্ট টাইম জব করতেছেন, বা যে কাজগুলো করবেন, আপনার ছেলে অথবা আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই বা আপনার পাড়া প্রতিবেশী প্রতিবেশী মনে করবে, দূর
হ্যাঁ তো অনেক সহজ কাজ করে। আসলে আপনি জানেন যে আসলে আপনার কাজটা কতটা কঠিন, বুঝছেন না? আপনার কাজকে অনেকে মনে করতে পারে দূর এগুলো তো সহজ কাজ, কিন্তু যে করে সে বুঝে আসলে এই কাজটা কত সহজ। যেমন আমি পড়াচ্ছি, আপনাদের মনে হচ্ছে স্যার তো এসির নিচে পড়াচ্ছি, তো আপনারা তো শুধু মুদ্রার এপিকটাই দেখতে পান, ওই পারে যে কি পরিমাণ কষ্ট করতে হয়। হ্যাঁ, মানে মানে রাত জেগে 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 এই স্লাইডগুলো বানাইতে হয়, এই কাজগুলো করতে হয়, রিসোর্সগুলো সংগ্রহ করতে হয়, রেফারেন্স সংগ্রহ করতে হয়, এগুলো যে কত মানে মহাযজ্ঞ আছে, কত কাজের পরে আপনাদের সামনে এসে হয়তো 1 ঘন্টার একটা ক্লাস বা 2 ঘন্টার একটা ক্লাস নেই, এই 2 ঘন্টার ক্লাস বানাইতে সময় লাগে 200 ঘন্টা, বুঝতে পেরেছেন? এগুলো তো আসলে বোঝানো যাবে না। যাই হোক, তো এটা অনেক সময় হয় যে কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায় হ্যাঁ আমরা অনেক সময় কোনো একটা কাজকে সহজ মনে করি। আসলে আমাদের বাবা যে কতটা কষ্ট করেন এটা আমাদের বাবাই জানে, আমাদের মা যে কতটা কষ্ট করে এটা আমাদের মাই জানে। আমরা মনে করি দূর বাবাই কি কাজ করে, না বাবাই কি কাজ করে না, বাবাই অনেক পরিশ্রম করে, বুঝতে পেরেছেন কি ভাই বোন? তাহলে 3টা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ। দেখেন সবগুলোতে শর্ত মিলতেছে কিনা, 2টা অংশ আছে, ডট 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 সব মিলবে, সব কি মিলবে, সব কি ভাইয়া মিলবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানে খেলা করে ঠোকরা। এবার হিয়ারিং মানে কি ভাইয়া, শুনে বা শোনা। এবার শোনার কাজ কে করে, কে শুনে বলেন, কে শুনে? কে শুনে? সব প্রাণী শুনতে পারে, কিন্তু কি শুনছে? গুড নিউজ। এবার গুড নিউজ কি শোনে? আমি যদি বলতাম ভাইয়া কে শুনে, আপনারা বলবেন স্যার সবাই তো শোনে, সব প্রাণী তো শুনতে পায়। ওকে ফাইন, এবার বলেন গুড নিউজ কে শুনে? বুঝে গেছেন না? গুড নিউজ শুনে কে? গুড নিউজ শুনে মানুষ, গুড নিউজ শুনে মানুষ। তাহলে দ্বিতীয় পক্ষে কি লাগবে? মানুষ লাগবে। তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা। আর মাইন্ড সাবজেক্ট হতে পারে না। মাইন্ড হচ্ছে ভাইয়া এটাকে বলে পসেসিভ ফর্ম, পসেসিভ প্রনাউন ফর্ম। সাবজেক্ট হচ্ছে আই, তার মানে আনসার হবে অয়কারে। ক্লিয়ার? 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট মানে বনের মধ্য দিয়ে হাঁটার সময়। তাহলে হাঁটা 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 হাঁটা, তাহলে হাঁটার কাজ কে করে? মানুষ করে। হাঁটার কাজ কে করে? মানুষ করে। অনেকে প্রশ্ন করতে পারে স্যার সকল প্রাণী তো হাঁটতে পারে। ভাইয়া সকল প্রাণী হাঁটতে পারে, আপনাদেরকে আমি অলরেডি শিখাইছি। মানুষ যদি গর্ভবতী হয় তাকে বলে প্রেগনেন্ট, আর ট্রাক গাড়ি যদি গর্ভবতী হয় তাকে বলা হয় লোডেড, আর যদি গাছ ফলবতী হয় তাকে বলা হয় লেডেন। এখন আপনি যদি রাস্তাতে একটা ট্রাক যেতেছে মাল ভর্তি, আপনি বলেন দেখ দেখ ট্রাকটা প্রেগনেন্ট, বলা যাবে? অথচ একটা মেয়ে ধরেন প্রেগনেন্ট, আল্লাহ পাকের হুকুমে প্রেগনেন্ট, আপনি কি বলতে পারবেন দেখ দেখ মেয়েটা লোডেড, শয়তান বান্দর বলা হয়? এমন বলা যায় না। প্রত্যেকটা জিনিসের একটা শব্দ চয়ন আছে। তো হাঁটতে পারে পৃথিবীর সকল প্রাণী। আমি যদি বলি ভাই কি হাঁটে, আপনারা বলবেন স্যার সব প্রাণী তো হাঁটতে পারে। ঠিক আছে, হাঁটতে পারে, কিন্তু এক একটা প্রাণীর এক একটা ধরন। কথা বুঝছেন না? তাহলে পশু পাখি, পশু পাখি যদি পশু পাখি হয়, পশু পাখি হয়, সেক্ষেত্রে আমরা বলি বিচরণ, 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 বিচরণ। হাসপাতালে নিয়ে গেছে, কারে নিয়ে নাকি হাসপাতালে গেছে বললো। তাহলে পশু পাখি কি করে? পশু পাখি হাঁটে, কিন্তু পশু পাখির হাঁটার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় বিচরণ। যাই হোক, এটা মোটামুটি বুঝে গেছেন। তো এখানে হাঁটে মানুষ, তাহলে মানুষ নাই কাটা, মানুষ নাই কাটা। চাঁদ বলে হাঁটে, চাঁদের ঠেকা লাগছে, বনের মধ্য দিয়ে হাঁটবো, তাহলে চাঁদ বনের মধ্য দিয়ে হাঁটে না, তাহলে এটাও কয়কার, সরি, তাহলে এটাও কয়কার কা কয়কাটা। চাঁদ বলে হাঁটে, চাঁদেরকে ঠেকা লাগছে, হ্যাঁ হ্যাঁ জঙ্গলে হাঁটা লেগা, তাহলে চাঁদে হাঁটে না, চাঁদে হাঁটে না, পথ হাঁটে না, পথ বলে হাঁটে। মিয়া পথ যদি নিজেই হাঁটে তা আমরা হাঁটমু কার উপরে দিয়া? পথ যদি হাঁটা শুরু করে দেয় তা আমরা হাঁটমু কার উপরে দিয়া? তাহলে পথ হাঁটে না, কে হাঁটে? ট্রাভেলার। ট্রাভেলার মানে হচ্ছে পথিক। ট্রাভেলার মানে কি ভাই বোন আমার? পথ, পথিক। ট্রাভেলার মানে পথিক। ট্রাভেলার মানে কে ভাইয়া? পথিক। ভাইয়া যে কোনো সমস্যায় কল দেন প্লিজ। আপনারা যদি কমেন্টে সারাদিন চিল্লাচিল্লি করেন সমস্যার সমাধান পাবেন না, বুঝছেন না? কষ্ট করে আমাদের হটলাইন নাম্বারে কল দেন, 01767265758 অথবা 0804955606162 থেকে শুরু করে 80 পর্যন্ত সবগুলো আমাদের হটলাইন নাম্বার। হটলাইন নাম্বারে কল দেন, আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আপনি যদি এখানে বারবারও বলেন, হাজারবারও বলেন স্যার সমস্যা এই পাই না সেই পাই না, এখানে তো সমস্যার সমাধান হবে না গো প্রিয় ভাই বোন, কুলিকুটুসামানি। আমি যদি সমাধান দিতে যাই তো ক্লাস করাবো কখন? সেখানে সমাধান হবে না। সমাধানটা কোথায় হবে? আপনার একটু কল দেন আমাদের হটলাইন নাম্বারে। হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, হ্যাভিং অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছা, পৌঁছা। ওকে ফাইন, কেউ পৌঁছায়, সবাই পৌঁছায়। ওকে ফাইন, লেট করে পৌঁছাইছে, দেরিতে পৌঁছাইছে, কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। এবার বলেন তাহলে কে পৌঁছায়, কে দেরি করে, আর কে প্র্যাকটিস করে? কে করে এই কাজগুলো? ইয়েস, মানুষ। তাহলে দেরি করে মানুষ, পৌঁছায় মানুষ, প্র্যাকটিস করে মানুষ। তাহলে দ্বিতীয় অপশনতে মানুষ লাগবে। তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা অপশনে মানুষ আছে, দ্য টিম ক্যাপ্টেন। আনসার হবে বয়কার বি, বয়কার বি, বয়কার।
মোর্শেদ আক্তার আবার লিখছে, আই হাই হাই রে আল্লাহ গো আল্লাহ, এখানে নাম্বার দিয়ে রাখছি কেন সোনামণিরা, এখানে নাম্বার দিয়ে রাখছি, আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল দিবেন। আপনারা যদি এখানে কমেন্টে লিখতে পারেন, লিখতে থাকেন, ক্লাস পাই না, সারাদিন লিখলেও সমস্যার সমাধান হবে, কোটি কোটি বার লিখলেও সমস্যার সমাধান হবে না। কষ্ট করে নাম্বারগুলোতে ফোন দেন, আমাদের অফিসাররা বসে আছে, less than 30 staffs are sitting all the time to help you or assist you. আমাদের অ্যারাউন্ড less than 30 people বসে আছে অলরেডি, বাট কি বলবো, অফিসাররা বসে আছে আপনার সমস্যার সমাধান করার জন্য। আপনি ফোন দেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। কেমন? এবার দেখেন, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। সার্ভ কে করে? সার্ভ মানে পরিবেশন করা, পরিবেশন করা। পরিবেশন কে করে? পরিবেশন কে করে? লাঞ্চ মানে দুপুরের খাবার। তাহলে দুপুরের খাবার কে পরিবেশন করে? হ্যাঁ, দুপুরের খাবার কে পরিবেশন করে? নানির বাড়িতে গেলে নানি পরিবেশন করে, হ্যাঁ, দাদির বাড়িতে গেলে দাদি, হ্যাঁ, নিজের বাড়িতে থাকলে মা, হোটেলে গেলে ওয়েটার, ওয়েটা, ইউনো। তো কে দেয় দুপুরের খাবার? কে পরিবেশন করে? মানুষ পরিবেশন করে। তাহলে এখানে কি হবে? মানুষ হবে। দ্বিতীয় বাক্যতে কি হবে? মানুষ হবে। তাহলে মানুষ নাই, মানুষ নেই মানে কাটা, মানুষ নেই মানে কাটা, মানুষ নেই মানে একটা মানুষ আছে। তার মানে আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার। পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় মানিকেরা, পারবো ইনশাল্লাহ। নোয়িং লিটল অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। নোয়িং মানে হচ্ছে ভাইয়া জানায়, নোয়িং মানে জানায়, নোয়িং মানে কি? জানায়। লিটল মানে অল্প, লিটল মানে অল্প, অ্যালজেব্রা মানে বীজগণিত। তাহলে কি বলা হচ্ছে? বীজগণিত, অল্প বীজগণিত জানায়, অল্প বীজগণিত জানায়। হ্যাঁ, আমি বিপদে পড়েছিলাম অথবা আমার অঙ্কটা করতে সমস্যা হয়েছিল। তাহলে বীজগণিত কে জানে? হ্যাঁ, বীজগণিত কে জানে? মানুষ জানে। তাহলে মানুষ নেই মানে কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা মানুষ আছে। আর কতবার কমু কোন বলেন, এবার বলেন। 1 লাখ দেখালে পারবেন? আর বলবো না প্লিজ, বলেন 1 লাখ দেখালে পারবেন এখন? কার কার এই বিশ্বাস আছে বলেন, একটু দ্রুত বলতে হবে। কার কার এই বিশ্বাস আছে স্যার 1 লাখ দেখালে পারবো ইনশাল্লাহ? তাদের বলেন যে স্যার এখন 1 লাখ দেখালেও পারবো ইনশাল্লাহ, 1 লাখ দেখাইলেও কি পারবো? তাদের বলেন অনেক মানিকেরা, ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন মানিকেরা, ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ? মানিকেরা পারবো, পারবো ইনশাল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। কে কে 1 লাখ পারবেন? কমেন্টে লিখেন 1 লাখ পারবো। 1 লাখ পারবেন কে কে? 1 লাখ। তো এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের কি লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি, ডিনি 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 লিজেন্ড ডিনি। এটা দেখে পারে, কে পারে, কে পারে? সবার আগে যে পারবে সে আজকের ক্লাসের বস, সে আজকের ক্লাসের হিরো, সে আজকের ক্লাসের জিরো, সরি হিরো। যে পারবে না তার শাস্তি দেওয়া হবে। দেখি এটা কে পারে? সবার আগে কে পারে ইনশাআল্লাহ? বিং ইন হাস্ট, হাস্ট মানে তাড়াহুড়া, বিং মানে থাকায়। হ্যাঁ, তাহলে তাড়াহুড়ার মধ্যে থাকায়। তাহলে তাড়াহুড়া কে করে সোনামণিরা? তাড়াহুড়া কে করে বলেন? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে বলেন? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া, ইয়েস, তাড়াহুড়া মানুষ করে। তাড়াহুড়া কে করে সোনামণিরা? মানুষ করে। তাড়াহুড়া কে করে? মানুষ করে। তাড়াহুড়া মানুষ করে। তাড়াহুড়া কে করে? মানুষ করে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে সত্যি, আমি মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তাড়াহুড়া কে করে? মানুষ করে। যা দুষ্ট বলাবেন, মেয়েরা বলে তাড়াহুড়া করে। আচ্ছা যাই হোক, তাহলে তাড়াহুড়া কে করে? মানুষ করে। তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা মানুষ আছে, আনসার বি। ওকে, ফাইন ফাইন ফাইন, এক্সেপশন। সো আজকের ক্লাসের এক্সেপশনে আমরা চলে এসেছি। এখন কিছু ব্যতিক্রম জিনিস দেখবো, যেগুলা আপনার কাছে মনে হইতে পারে কি কঠিন, কি হইতে পারে কঠিন, কিন্তু আমরা কি বানাই দিব এটাকে? কয়কার পা নয় সেকেন্ড নিয়ে আমরা কি বানাই দিব প্রিয় ভাই বোন আমার? কয়কার পা নয় সেকেন্ড নিয়ে। একটু মনোযোগ দিতে হবে, তাহলে পারবেন, নাহলে কিন্তু পারবেন না।
ক্লিয়ার? হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান ইংরেজি। এই মিয়া, আপনি তো ভালো পচা ভাই, হ্যাঁ? তো বান্দর আপনারা কেমনে হইছেন? ওকে ফাইন। দেখেন বেশিরভাগ সময় আমরা এতক্ষণ যা পড়লাম প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল, খুব খেয়াল করেন। এই যে এখানে এটা ফ্রেজ, হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল, এটা ফ্রেজ, হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল। দেখেন এটা ফ্রেজ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল। তো এখন আমরা দেখবো এক্সেপশন বা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? বাক্যের শুরুতে ক্লজও থাকতে পারে, তবে এর সম্ভাবনা মাত্র 1-2%। তাহলে ড্যাংলিং মডিফায়ারে বেশিরভাগ সময় বলতে ধরেন 99% সময় হচ্ছে ফ্রেজ থাকবে, শুরুতে কি থাকবে? ফ্রেজ থাকবে, ফ্রেজ থাকবে, ফ্রেজ থাকবে। আর 1% সময়ে ক্লজ থাকতে পারে, বাক্যের শুরুতে কি থাকতে পারে? CLAUSE, ক্লজ থাকতে পারে। 1% সময় কি থাকতে পারে? ক্লজ থাকতে পারে, হ্যাঁ। এবার ক্লজ যে থাকতে পারে, খেয়াল করে দেখেন প্রিয় মানিকারা, ক্লজ থাকলে ব্যাপারটা কি হবে খুব খেয়াল করেন, আমি বুঝাই বলতেছি, একটু মনোযোগ দিন, হ্যাঁ, তাহলে বুঝবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিন প্রিয় মানিক। আমার যদি ফ্রেজ থাকে, খুব খেয়াল করেন, যদি ফ্রেজ থাকে বাক্যের শুরুতে, আমি এখানে লিখে নিচ্ছি বাক্যের শুরুতে, সবাই একটু লিখেন, বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে? আগের যে ঘটনাটা, সেই ঘটনাটাই প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, হ্যাঁ। যদি ফ্রেজ থাকে তাহলে সবাই লিখেন প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না যদি ফ্রেজ থাকে। বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, বাক্যের শুরুতে যদি কি থাকে? ফ্রেজ থাকে। বাক্যের শুরুতে যদি কি থাকে? ফ্রেজ থাকে, তাহলে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। সাবজেক্ট যেটা আগে বলছিলাম সেটাই থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, দ্বিতীয় বাক্যের শুরুতে। অর্থাৎ এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা হচ্ছে এই আলোচনা। এবার আমরা ভিন্ন আলোচনায় যাচ্ছি, খুব খেয়াল করেন। এতক্ষণ ধরে আমরা এই আলোচনা করেছিলাম, এই আলোচনাটা আমরা করেছি। এবার আমরা নতুন আলোচনা করব, সেটা হচ্ছে ভাইয়া খুব খেয়াল করেন, আমাদের যে নতুন আলোচনা সেটা হচ্ছে ক্লজ নিয়ে। যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, CLAUSE, ক্লজ থাকে, খুব খেয়াল করেন। যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, তাহলে ব্যাপারটা যেটা ঘটবে, কি ব্যাপার ঘটবে? যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, সেক্ষেত্রে প্রথম অংশেও সাবজেক্ট থাকবে এবং দ্বিতীয় অংশতেও সাবজেক্ট থাকবে। প্রথম অংশেও সাবজেক্ট থাকবে, প্রথম অংশেও সাবজেক্ট থাকবে, দ্বিতীয় অংশেও সাবজেক্ট থাকবে। আমরা সবাই জানি ক্লজ মানে সাবজেক্ট, মনোযোগ প্লিজ। ক্লজ মানে সাবজেক্ট, ক্লজ মানে কি? সাবজেক্ট। ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, মনোযোগ। আমরা জানি ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, তাই ক্লজের সাবজেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে যদি বাক্যের শুরুতে ফ্রেজ থাকে, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এটা ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। আর যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, সেক্ষেত্রে প্রথম অংশেই সাবজেক্ট থাকবে। সাবজেক্টটা কোথায় থাকবে? প্রথম অংশেও থাকবে, আবার দ্বিতীয় অংশের শুরুতে থাকবে। প্রথম অংশের শুরুতেও থাকবে, দ্বিতীয় অংশের শুরুতেও কি থাকবে? বা প্রথম অংশও থাকবে, দ্বিতীয় অংশও থাকবে। সাবজেক্ট কি? প্রথম অংশও থাকবে, দ্বিতীয় অংশও থাকবে। সাবজেক্টটা প্রথম অংশেও থাকবে, দ্বিতীয় অংশও থাকবে। বুঝতে পেরেছেন? ওকে ভাই, একটু মনোযোগ দেন প্লিজ। এটা কি লিখছেন? সবাই লিখেন, ডান লিখেন। তো মারাত্মক গুরুত্বের সাথে লিখতে হবে, নাহলে পারবেন না। আমি বারবার বলতেছি, মারাত্মক গুরুত্বের সাথে লিখতে হবে, নাহলে পারবেন না। এটা কিন্তু ব্যতিক্রম। মারাত্মক গুরুত্বের সাথে লিখতে হবে, নাহলে পারবেন না। 3বার বললাম। তাহলে বাক্যের শুরুতে ফ্রেজ থাকলে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, অর্থাৎ দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট খুঁজতে হবে। মনোযোগ। যদি বাক্যের শুরুতে ফ্রেজ থাকে, দ্বিতীয় অংশের শুরুতে সাবজেক্ট খুঁজতে হবে। আর বাক্যের শুরুতে ক্লজ থাকলে সাবজেক্ট খোঁজার দরকার নেই। যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট খোঁজার দরকার নেই। কেন? সাবজেক্ট এমনি থাকবে, প্রথম অংশ থাকবে, দ্বিতীয় অংশ থাকবে। কারণ ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, 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 ক্লজ মানে, সবাই লিখে রাখেন, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে ক্লজ বলা মাত্রই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে।
ওকে, এবার দেখেন আমার এই কথার ফিলিংসটা আপনারা কি লিখছেন ভাই? সবাই একটু ডান লিখেন না প্লিজ, দ্রুত দ্রুত ডান লিখেন, ডান 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 ডান। এবার দেখেন এই কথার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখেন এখানে বলা হচ্ছে দ্য সিডস অফ দ্য কেনটাকি কফি প্লান্টস আর পয়জনাস। অর্থাৎ সিড মানে হচ্ছে বীজ, কেনটাকি কফি মানে কেনটাকি কফির বীজ, পয়জনাস মানে বিষাক্ত। তাহলে বলা হচ্ছে কেনটাকি কফির বীজ বিষাক্ত। খুব করে করেন। এবার দেখেন আমরা এগুলো মুছে দিলাম। দেখেন এই যে কুকিং দ্যাম, কুকড আনটিল বিং কুকড, খুব খেয়াল করেন এই যে এগুলো সব ফ্রেজ, এটা ফ্রেজ, এটা ফ্রেজ, এটা ফ্রেজ। যদি প্রথম অংশে আপনি ফ্রেজ দেন, প্রথম অংশে খুব খেয়াল করেন, প্রথম অংশে ফ্রেজ, প্রথম অংশে ফ্রেজ, প্রথম অংশে ফ্রেজ, এই প্রথম অংশে যদি আপনি ফ্রেজ দেন এর মানে কি ভাইয়া? প্রথম অংশে যে কাজ করে দ্বিতীয় বাক্যের শুরুতে সে, দ্বিতীয় বাক্যের শুরুতে সে কে, যে প্রথম অংশে কাজ করে, যে প্রথম অংশে ভার্বের কাজটা করে, ভার্বের কাজটি করে, এটা তো আমরা সবাই জানি, এটা অলরেডি জানি আমরা। তাহলে যদি বাক্যের শুরুতে আমরা ফ্রেজ দেই তখন কি হবে? ঘটনাটা ঘটবে প্রথম অংশে যে কাজটা করে দ্বিতীয় বাক্যের শুরুতে তাকেই বসাইতে হবে। খুব খেয়াল করেন। এবার আপনি যদি বলেন কুকিং দ্যাম, তাহলে কুক, এখানে ভার্ব কোনটা? কুক, কুকিং, রান্না করা। তাহলে কুকিং মানে রান্না করা, খুব খেয়াল করেন, রান্না করা, রান্না করা, রান্না করা। তাহলে রান্না কে করে? মানুষ, রান্না কে করে? মানুষ। তাহলে এই যে কুকিং এর কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে তাকে বসাইতে হবে, অর্থাৎ এইখানটাতে তাকে বসাইতে হবে। খুব খেয়াল করেন, মনোযোগ। এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রিয় ভাই বোন, সেগুলো হচ্ছে প্রথম অংশে ছিল, এই দেখেন প্রথম অংশে ছিল, দ্বিতীয় অংশে ছিল না, প্রথম অংশে ছিল, দ্বিতীয় অংশে ছিল না, প্রথম অংশে দেখেন প্রথম অংশটা ছিল, দ্বিতীয় অংশে ছিল না, দ্বিতীয় অংশ খালি। দেখেন এতক্ষণ ধরে যে বাক্যগুলো দেখালাম সেটা কি? দ্বিতীয় অংশ খালি, দ্বিতীয় অংশ খালি, দ্বিতীয় অংশ খালি। এবার যে বাক্যগুলো দেখাবো সেগুলো প্রথম অংশ খালি। দেখেন সবগুলো দ্বিতীয় অংশ খালি, দ্বিতীয় অংশ খালি, হ্যাঁ, দ্বিতীয় অংশ খালি, দ্বিতীয় অংশ খালি। বেশিরভাগ বাক্যগুলো কি ছিল? দ্বিতীয় অংশ খালি। কি ছিল? দ্বিতীয় অংশ খালি। কিন্তু এবার যে বাক্যগুলো দেখাবো সেগুলো উল্টা, প্রথম অংশ খালি। দেখেন প্রথম অংশ খালি, প্রথম অংশ খালি। এই দেখেন, এবার দেখেন, তাহলে এবার দেখেন প্রথম অংশ খালি। খুব খেয়াল করেন, আমি আসলে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে কোনোভাবে আপনাদের ভুল না হয়। এবার দেখেন প্রথম অংশ খালি। এবার এখানে এই জায়গাটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন এইটা পরীক্ষায় আসছে এইভাবে প্রশ্নটা, এই জায়গায় কিন্তু এবার আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। মনোযোগ প্লিজ। এবার আমরা কি করতে পারবো? এখানে আমরা চেঞ্জ করতে পারবো, বা প্রথম অংশ নিয়ে আমরা নাড়াচাড়া করতে পারবো, খেলাধুলা করতে পারবো, কিন্তু এই অংশে আমরা হাত দিতে পারবো না, কারণ এই অংশটা তো পরীক্ষায় ছিল, এটা ফিক্সড, এটাকে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক সেম আমরা যদি বলি কুকিং দেন, তাহলে কুকিং মানে রান্না করা, তাহলে এই যে রান্না করার কাজ কে করে? মানুষ করে। তাহলে এখানে কি থাকার কথা ছিল? মানুষ, কিন্তু এখানে তো মানুষ নাই। তাহলে এটা কি কাটতে পারবো না? তো এটা কাটার সুযোগ নেই। তাহলে কোনটা কাটতে হবে? এটা কাটতে হবে। ওই বুঝছেন না? বুঝেন নাই? এবার দেখেন আবার বলতেছে কুকড দেন, সেম, কুক মানে রান্না করা, তাহলে রান্না করার কাজ কি করে? মানুষ করে। তাহলে এখানে মানুষ থাকতে হবে, তাহলে মানুষ নেই, এটা কাটতে পারবো না। তো কোনটা করতে কাটতে হবে? এটা কাটতে হবে। এবার এখানে সুযোগ নাই, কাটতে হবে কোথায়? এখানে। ওকে ফাইন। এবার দেখেন বিং কুকড, বিং কুকড মানে রান্না হয়ে, বিং কুকড মানে রান্না হয়ে। এবার দেখেন এই যে কুক মানে কি? রান্না করা, রান্না করার কাজ কে করে? মানুষ করে। তাহলে এটাও কি? কয়কার কা? প্যাকারটা। তার মানে এখানে খেয়াল করে দেখেন, আমরা চাইলেও এইখানে হাত দিতে পারবো না, মানে এইখানে হাত দিতে পারবো না, এটা ফিক্স থাকবে, কিন্তু এখানে কাটাকাটি করতে পারবো, এগুলো বাদ দিতে পারবো। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে? এবার বলা হচ্ছে আনটিল দে হ্যাভ বিন কুকড, আনটিল দে হ্যাভ বিন কুকড, যতক্ষণ না তাদেরকে রান্না করা হয় বা যতক্ষণ না তাদেরকে আগুনে সিদ্ধ করা হয় ততক্ষণ তারা বিষাক্ত। আগুনে সিদ্ধ করলে বিষ চলে যায়, আগুনে সিদ্ধ করলে সকল বিষ চলে যায়, আগুনে সিদ্ধ করলে সকল বিষ কি চলে যায়। এটাই বলা হচ্ছে যতক্ষণ না সেগুলিকে রান্না করা হয় কেনটাকি কফি গাছের বীজ বিষাক্ত থাকে, রান্না করলে ঠিক হয়ে যায়। তাহলে এবার খেয়াল করে দেখেন আনটিল দে হ্যাভ বিন কুকড, তাহলে এবার কে খেয়াল করে দেখেন, এই যে এটা একটা ক্লজ, CLAUSE, হ্যাঁ সরি ইউএসই, এই যে এটা একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। আবার এই দেখেন দা সিড অফ কেনটাকি কফি আর, এটা সাবজেক্ট, এটা আবার এটা একটা ক্লজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আনসার হবে এ, আনসার হবে এ। এবার বলেন দে মানে কি, কে বলতে পারবেন? আমরা সবাই জানি স্যার দে মানে তো তারা, দে মানে তারা অথবা দে মানে মানুষ। বলতে পারবেন দে মানে কি? এটা যে বলতে পারবেন সে মানে বস অফ দ্য হিরো, 2025 সালের সেরা বস যে বলতে পারবেন, 2025 সালের সেরা বস। এখানে দে মানে কি? দে মানে আসলে কাকে বোঝানো হচ্ছে? ভাই এই প্রশ্নটা বুঝতে পারছেন? এমন কেউ আছেন এই প্রশ্নটা বুঝতে পারলে কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ, যে স্যার বুঝে গেছি। 1 কে আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম, অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এই প্রশ্ন যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। দে মানে কি?
আমি বলতে চাচ্ছি দে দিয়ে কাকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, দে দিয়ে কাকে বোঝানো হচ্ছে মনে রাখবেন। এইখানে দে মানে আসলে দে না, দে মানে হচ্ছে ভাইয়া দ্য সিডস অফ কেনটাকি। তাহলে দ্য সিডস অফ কেনটাকি। কেনটাকি বানানো কেমনে? ক্যান টাঙ্কি, ক্যান টাঙ্ক কি, কেনটাকি কফি প্লান্ট, PLANT। যাই হোক এগুলো না, এখানে আসলে দ্য সিডস, এখানে আসলে দে মানে দ্য সিডস, দে মানে দ্য সিডস, দে মানে দে ইকুয়াল টু দ্য সিডস। তাহলে আনটিল দ্য সিডস হ্যাভ বিন কুকড, যতক্ষণ না এই বীজগুলোকে সিদ্ধ করা হয়, রান্না করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা বিষাক্ত থাকে। বুঝতে পেরেছেন? গাছকে বোঝানো হয় না, এটা গাছকে বোঝানো হয় না, এখানে সিডকে বোঝানো হয়েছে। সিড, দে হ্যাভ বিন কুকড। আপনি গাছকে সিদ্ধ করেন? গাদা, আপনি কি গাছকে সিদ্ধ করেন নাকি বীজকে সিদ্ধ করেন? কফির বীজকে আমরা সিদ্ধ করি, গাছ তো আর সিদ্ধ করা যায় না। গাছ তো গাছের জায়গায় থাকে, গাছ থেকে আমরা বীজগুলো পেরে নিয়ে আসি। আশা করি ক্লিয়ার। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, খুবই অ্যামেজিং প্রশ্ন, খুব মনোযোগ। আমরা বলেছিলাম যে প্রথম অংশে যদি ক্লজ থাকে, প্রথম অংশে যদি কি থাকে? ক্লজ থাকে, CLAUSE ক্লজ থাকে, তাহলে দ্বিতীয় অংশে নিয়ে আর কোনো টেনশন নাই। দ্বিতীয় অংশ নিয়ে কি টেনশন নাই? প্রথম অংশে ক্লজ থাকলে দ্বিতীয় অংশে শুরুতে সাবজেক্ট বলবে, এই টেনশনটা আর নাই। যাই হোক, এবার দেখেন হ্যাভিং ক্রস। হ্যাভিং ক্রস, এই যে ক্রস কে করে ভাইয়া? মনে রাখবেন, রাস্তা যদি গাড়ি যদি একটা আরেকটাকে ক্রস করে তাহলে সেটাকে বলে ওভারটেক। ওভারটেক, ওভারটেক। গাড়ি যদি একটা আরেকটাকে ক্রস করে তাহলে সেটাকে বলা হয় ওভারটেক। আর মানুষ যদি রাস্তা ক্রস করে, মানুষ যদি করে সেটাকে বলা হয় ক্রস। মনে থাকবে ইনশাল্লাহ। গাড়ি যদি একটাকে আরেকটা অতিক্রম করে তাহলে বলা হয় ওভারটেক, এই গাড়িটা ওভারটেক করছে। আর যদি মানুষ রাস্তার এপার থেকে ওপারে যায় তাহলে বলা হয় ক্রস করা। যাই হোক, তাহলে এবার দেখেন এই ক্রস কে করে ভাইয়া? আমরা বুঝতে পারলাম যে ক্রস করে মানুষ। তাহলে এখানে কি গাড়ি আছে, তাহলে এটা ভুল। বুঝতে পেরেছেন বিষয়টা? তারপরে দেখেন এই কার অলমোস্ট স্ট্রাক আস ক্রসিং দ্য স্ট্রিট, এই বাক্যটা পুরো উল্টা হয়ে গেছে। এই ক্রসিং দ্য স্ট্রিট এই অংশটা প্রথমে আসতো, কিন্তু এটা দ্বিতীয়তে চলে গেছে, এটা দিয়ে গেছে প্রথমে, তার মানে এটাও ভুল। এবার দেখেন ক্রসিং দ্য স্ট্রিট, তাহলে ক্রস কে করে ভাই? মানুষ। তাহলে দ্বিতীয় অংশ শুরু এখানে কি লাগবে? মানুষ, তাহলে মানুষ নাই, তাহলে এটাও কাটা, কারণ আনসার হবে অটো বি। খেয়াল করে দেখেন অ্যাজ উই ক্রস, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে প্রথম অংশে ক্লজ আছে, প্রথম অংশে ক্লজ থাকলে দ্বিতীয় অংশ নিয়ে আর কোনো টেনশন নাই। তাহলে অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট, যেহেতু আমরা রাস্তা পার হচ্ছিলাম, এই কার অলমোস্ট স্ট্রাক আস, একটা গাড়ি প্রায় আমাদেরকে ধাক্কা দিয়েছিল, প্রায় মানে একেবারে প্রায় আপনার শরীরের সাথে লেগে গেছে। একটা গাড়ি প্রায় আমাদেরকে ধাক্কা দিয়েছিল, একটা গাড়ি প্রায় আমাদেরকে ধাক্কা দিয়েছিল, একটা গাড়ি প্রায় আমাদেরকে কি ধাক্কা দিয়েছিল। ভাই 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 2K আলহামদুলিল্লাহ। 2 নম্বরটা লিখলে বুঝতে পারলে কমেন্ট লিখবো 2K আলহামদুলিল্লাহ। দ্রুত 2K আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, করে দেখো ভাই বোন। 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখি কে পারে, কে পারে পরের প্রশ্নটা কে পারে? যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। কে পারে, কে পারে, কে পারে? দেখেন এটা খুবই মজার, খুবই মজার একটা প্রশ্ন। বলতেছে লেজার নাও ইউজিং ইট ওয়াইজলি। খুব খেয়াল করেন প্রিয় মানিকারা, এই বাক্যটাকে রিপ্লেস করতে পারবেন আপনি। হ্যাঁ, এইখানে আপনি হাত দিতে পারবেন না, এটা ফিক্সড। খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন এটা ফিক্সড, এটাকে আপনি এখানে আপনি হাত দিতে পারবেন। একটা বিষয় আপনারা মনে হয় খেয়াল করছেন কিনা আমি জানি না,
এটা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স হওয়ার কারণে আমি বেসিকও পড়াইলাম, অ্যাডভান্সও পড়াচ্ছি। খেয়াল করছেন কিনা? যদি এটা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স না হইতো, আমি এখানে অ্যাডভান্স জিনিসগুলো পড়াইতাম না, শুধু বেসিক জিনিসগুলো পড়াইতাম। আমার কথা বুঝতে পেরেছেন? এই যে এখন আমরা যেটা পড়াচ্ছি এগুলো কিন্তু অ্যাডভান্স। অ্যাডভান্সগুলো কেন পড়াচ্ছি? কারণ আমাদের এই কোর্সের নাম বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, অথবা আমরা আপনাদের সাথে কমিটেড। এবার দেখেন এখানে, দেখেন আপনি এইটা চেঞ্জ করতে পারবেন, CHANG চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা ফিক্স, এই অংশটা চেঞ্জ করতে পারবেন না, এই অংশটা এখানে হাত দিতে পারবেন না, এই যেখানে হাত দিতে পারবেন না। দেখেন এই অংশটা চেঞ্জ করছে এখানে, হ্যাঁ চেঞ্জ করতে, কোনটা হবে খুব খেয়াল করেন। তাহলে দ্বিতীয় অংশটা যেহেতু ফিক্সড, আমাকে দেখতে হবে দ্বিতীয় অংশের শুরুতে কি আছে, কি আছে? লেজার। তাহলে লেজার হচ্ছে একটা বস্তু, লেজার হচ্ছে একটা কি সোনামণিরা বস্তু আছে, খুব খেয়াল করেন, মনোযোগ। দ্বিতীয় অংশটা যেহেতু ফিক্সড, আমাকে দেখতে হবে দ্বিতীয় অংশের শুরুতে কি আছে? লেজার আছে। লেজার হচ্ছে ভাইয়া একটা বস্তু, এটা ফিক্সড, আমরা চেঞ্জ করতে পারবো না। এবার দেখেন আমরা যদি বলি এখানে এরকম ভাবে বলি যে বিকজ ইট ইজ ইউজড ওয়াইজলি, বিকজ ইট ইজ ইউজড ওয়াইজলি, কারণ এটি ব্যবহার করা হয় জ্ঞানগতভাবে। এই বাক্যে একেবারে মিনিংলেস, এই বাক্যটা হচ্ছে মিনিংলেস, এটার কোনো মিনিং নাই, পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। বিকজ কারণ এটি ব্যবহার করা হয় মানে বুদ্ধিমত্তার সাথে, হ্যাঁ এটি ব্যবহার করা, কারণ এটি ব্যবহার করা বুদ্ধিমত্তার সাথে। লেজার প্রমোটস, লেজার আমাদের স্বাস্থ্য, আমাদের দক্ষতা এবং আমাদের সুখ বাড়াতে পারে। আমরা যদি লেজারটাকে আমি সহজ করে বলি, লেজার মানে অবসর সময়, অবসর সময়। দেখেন খুব ভালো লাগবে, অবসর সময়। এই অবসর সময় খুব খেয়াল করেন, আমরা যদি আমাদের অবসর সময়টাকে ঠিক মতো কাজে লাগাইতে পারি, তাহলে এটা আমাদের স্বাস্থ্য, আমাদের দক্ষতা এবং আমাদের সুখ বাড়াতে পারে। খুব খেয়াল করেন, লেজার সময় মানুষের জীবনের অবসর সময়টা কাজে লাগাইতে পারে। দেখেন আপনার অবসর সময়টা যে আপনি পড়াশোনা করেন বা কাজে লাগান বা ইনকাম করেন বা ভালো একটা কাজ করেন, এই অবসর সময়ের এই কাজের দ্বারা আপনার কি হবে? আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার মনের শান্তি আসবে, আপনি ঘুরতে গেলেন মনে শান্তি আসবে, তাই না বলেন? তাহলে আপনার দক্ষতা বাড়বে। হ্যাঁ, আপনি যদি অবসর সময়ে কোনো একটা স্কিল শিখেন, আপনার দক্ষতা বাড়বে, তাই না বলেন? অবসর সময় যদি ব্যায়াম করেন, ব্যায়াম করলে কি হবে? মোহাম্মদ নুরুল কবির শান্ত ভাইয়া ক্লাস কেন শেয়ার করবেন? ভাই পেড ক্লাস শেয়ার করলে তো আপনার নাম মামলা হয়ে যাবে। পেড ক্লাস তো শেয়ার করা যাবে না। পেড ক্লাস কি শেয়ার করা যায় ভাই? পেড ক্লাস কেন শেয়ার করবেন ভাই? এটা করা তো ঠিক না ভাই, এটা তো আপনার মারাত্মক অন্যায় হবে ভাই। পেড ক্লাস শেয়ার করলে কিন্তু অটো মামলা হয়ে যাবে আপনার নামে। ওকে ফাইন, যাই হোক, এবার আবার যেটা বলতে চাইছিলাম, আমরা অবসর সময়টাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, এটা আমাদের সমস্ত ভালো জিনিস নিয়ে আসতে পারে। এবার দেখেন বিকজ অফ ইউজফুলনেস, বিকজ অফ ইউজফুলনেস, বিকজ অফ ইউজফুলনেস, বিকজ অফ মানে হচ্ছে কারণে, ইউজফুলনেস মানে উপকারিতার কারণে। দেখেন এটা কোন বাক্য হইল? উপকারিতার কারণে, উপকারিতার কারণে, উপকারিতার কারণে, উপকারিতার কারণে, এটা হলো প্রথম অংশ। উপকারিতার কারণে লেজার আমাদের স্বাস্থ্য বাড়াইতে পারে, আমাদের সুখ বাড়াইতে পারে। হইল কোনো মিনিংলেস, এটা কোনো বাক্যই হইল না। এবার দেখেন হ্যাভিং ইউজ ইট ওয়াইজলি, তাহলে ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার কে করে? ইউজ মানে কি করা? প্রিয় ভাই বোন আমার, ব্যবহার করা। তাহলে ব্যবহার কে করে? মানুষ করে। ব্যবহার কে করে? প্রিয় ভাই বোন আমার, মানুষ করে। তাহলে দ্বিতীয় বাক্যের শুরু থেকে মানুষ আছে নাই তো, দ্বিতীয় বাক্যের শুরুতে লেজার আছে, বস্তু আছে, তার মানে এটাও কয়কার কা? কয়কারটা, কয়কার কা? বিষয়গুলো কি বুঝতেছেন মোটামুটি ভাই? আমার কথা কি বুঝতেছেন? বিষয়গুলো বোঝা যায়? তাহলে একটু চিন্তা করলে দেখেন বিষয়গুলো কত সহজ, কত সুন্দর, কত সুন্দর। সো আপনারা আমার সাথে রাগ করবেন না, আমি আসলে দুঃখিত, সরি, আপনাদেরকে একটু কঠিন জিনিস পড়াচ্ছি বা অ্যাডভান্স জিনিস। আপনারা যদি সারা জীবন ক্লাস 1-এ থাকেন, এটা কি হবে বলেন? সারা জীবন কি আদুবাই থাকলে হবে বলেন? আপনাদেরকে একটু একটু হলেও স্মার্ট হইতে হবে, একটু একটু হলেও অ্যাডভান্স জিনিস জানতে হবে, শিখতে হবে। কেউ কি রাগ করতেছেন ভাইয়া এই অ্যাডভান্স জিনিস পড়ানোর কারণে? কেউ কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন আমার সাথে? দেখেন এগুলো আমরা কেন পড়াচ্ছি? কারণ এই কোর্সটা আপনার সারা জীবনের জন্য। এই কোর্স করে আপনি ইনকাম করবেন, আপনি টিউশনি করাবেন, প্রাইভেট পড়াবেন, ফ্রিল্যান্সিং করবেন, ইনকাম করবেন, আপনি স্বাবলম্বী হবেন। এই কোর্স দিয়ে আপনার সারা জীবন চলবে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 সেমিস্টার, ভার্সিটি মেডিকেল, নার্সিং, যে কোনো জায়গায় আপনি ফাইট করবেন ইনশাআল্লাহ। কেউ কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। আসলে আমি আমার মানে কি বলবো, আমি দায়বদ্ধ, আসলে আমি পারছি না, এই জন্য আমি পড়াতে হচ্ছে। যাই হোক, তাহলে তিনটা অপশন যদি বাদ হয়ে যায়, তিনটা অপশন যদি বাদ হয়ে যায়, তাহলে আনসার হবে অটো সি। কিচ্ছু করার নেই, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে কি ভাই? অটো সি। তাহলে আমি আবার বলছি, বিকজ ইট ইজ ইউজড ওয়াইজলি, কারণ এটি ব্যবহার করা হয় বুদ্ধিমত্তার সাথে, এটা মিনিংলেস, এটা কাটা। বিকজ অফ ইউজফুলনেস মানে অর্থ উপকারিতার কারণে লেজার আমাদের স্বাস্থ্য বাড়াইতে পারে, এটাও কাটা, এটা বোঝাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, মানে এটা কোনো মিনিং নাই, মিনিংলেস। তারপরে হ্যাভিং ইউজড, আপনি যদি ইউজ বলেন, ইউজ মানে ব্যবহার করা, তাহলে ব্যবহার কে করে? মানুষ। তাহলে এখানে তো আগে মানুষ লাগবে, তাহলে মানুষ নেই, তার মানে এটাও কাটা। তাহলে আবার বুঝাইলাম,
অনেকে বলছেন স্যার আবার বুঝান, আবার বুঝাইলাম। এবার দেখেন ইফ ইউজড ওয়াইজলি, এবার দেখেন এই যে বাক্যটা ইফ ইউজড ওয়াইজলি এটা একটা ফ্রেজ আকারে আছে। এখন কি আকারে আছে? ফ্রেজ আকারে। খুব খেয়াল করেন, ফ্রেজ আকারে। আমরা আগে বলেছিলাম যদি ফ্রেজ আকারে থাকে, খুব খেয়াল করেন, এটা আমরা চাইলে এটাকে ক্লজ বানাইতে পারি। দেখেন এটাকে যদি ক্লজ বানাই তাহলে এটা কি দাঁড়ায়? ক্লজ বানাইলে এটা দাঁড়াবে ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি। এবার দেখেন তাহলে এই বাক্যে বলা হচ্ছে যদি এটাকে ব্যবহার করা হয় বুদ্ধিমত্তার সাথে, এটা তোমার স্বাস্থ্য, সুখ, দক্ষতা বাড়াতে পারে। তাহলে এটা মানে কোনটা? এই যে এটা ইট মানে কোনটা? এখানে ইট মানে হচ্ছে লেজার, LEISURE, লেজার। ইফ লেজার ইজ ইউজড ওয়াইজলি, তাহলে মূল বাক্যটা কি হবে? ইফ লেজার ইজ ইউজড ওয়াইজলি, ইফ লেজার ইজ ইউজড ওয়াইজলি, যদি লেজার ব্যবহার করা হয় বা অবসর সময়টা ব্যবহার করা হয় ওয়াইজলি, বুদ্ধিমত্তার সাথে, তাহলে এই লেজার বা অবসর সময় তোমার সুখ শান্তি বৃদ্ধি করতে পারে। এবার বলেন বুঝছেন কিনা? তাহলে আবার বললাম, অনেকে বলছেন স্যার আবার বললাম, এবার কি বুঝছেন বিষয়টা? তাহলে আনসার হবে অটো সি। তাহলে ইফ ইউজ ওয়াইজলি এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এটার বড় রূপটা কি হবে? এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত বাক্য, এটার বড় রূপটা হবে বা বিস্তারিত হবে এটা ইফ ইট ইজ ইউজ ওয়াইজলি অথবা ইফ লেজার ইজ ইউজড ওয়াইজলি। আমি আগে বলেছি যদি প্রথম অংশে ক্লজ থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় অংশে কি থাকবে এটা নিয়ে আপনার ভাবনার দরকার নাই। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমন লিখবো 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমন লিখবো 3 কে আলহামদুলিল্লাহ। ওকে, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। দেখছেন আসলে একটু স্মার্ট জিনিস, মানে আমি একটা বিষয় আপনাদেরকে বলি, রাগ করবেন না। আপনি যদি বুঝতে নাও পারেন মন খারাপ করবেন না, কেন জানেন? দেখেন বলে না বলতে বক্তা, আপনি আতরওয়ালার সাথে থাকতে থাকতে আপনার শরীর থেকে আতরের গ্রান আসবে, আর আপনি যদি কামারের দোকানে যান ধোয়ার গ্রান আসবে, এটা স্বাভাবিক। আপনি আমাদের সাথে থাকতে পড়তে একটা সময় দেখবেন আপনি এগুলো অটো পারবেন, বুঝেন নাই। হুট করে কোনো কিছু হয় না। বিয়ের প্রথম দিন যদি আপনি বলেন স্যার আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমি থাকবো না এই সংসারে, নো সোনামণি, একটু সময় দাও, দেখবে একটা সময় সবাই তোমার আপন হয়ে যাবে। সো হুট করে বোঝার দরকার নেই, আস্তে আস্তে সময় দেন, বাসায় পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এর চেয়ে কঠিন বিষয়েও পারবেন। একটু সময় দিলেই পারবেন, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? সময় দিলেই কি ভাইয়া পারবেন, ইনশাআল্লাহ একটু সময় দিলেই কি পারবেন। ওকে ফাইন, আমি আগেই বলেছি এখন আমরা অ্যাডভান্স জিনিস পড়বো বা আপনাদেরকে কঠিন জিনিস পড়াবো। এবার দেখেন এ ডিয়ার ল্যাপটপ, এবার দেখেন এটা ফিক্সড, খুব খেয়াল করেন এটা কি ভাইয়া ফিক্সড, আমি বলবো না, এটা দেখি আপনারা পারেন কিনা একটু বুদ্ধি খাটান তো। এটা ফিক্সড, তাহলে চেঞ্জ হবে কি? প্রথম অংশ কি আপনি চেঞ্জ করতে পারবেন, প্রথম অংশ ইউ ক্যান চেঞ্জ, তাহলে এখানে 4টা অপশন আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে এবারে খেয়াল করতে হবে এখানে কি আছে? ডিয়ার হচ্ছে ভাইয়া হরিণ, হরিণ হচ্ছে কি ভাইয়া? প্রাণী, হরিণ হচ্ছে প্রাণী। এবার বুদ্ধি খাটাইতে হবে। আমি যদি অপশন ডি নেই তাহলে ড্রাইভিং ডাউন দ্য রোড, তাহলে ড্রাইভিং মানে গাড়ি চালানো। এবার গাড়ি কে চালায়? মানুষ। তাহলে এইখানে কি থাকার কথা ছিল? মানুষ, যেহেতু এখানে মানুষ না, এটা কাটতে পারবেন না, কাটতে হবে এটা কাটতে হবে, এটা কাটতে পারবেন না। ভাই বুঝছেন বুদ্ধি কাকে বলে? আপনারা মানে মনে হচ্ছে কঠিন, কিন্তু একটু চিন্তা করলে দেখবেন সহজ। বুঝেন নাই? মনে হচ্ছে কঠিন কিন্তু চিন্তা করলে দেখবেন সহজ হয়ে গেছে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন মানিকেরা? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতেছেন? দেখেন এইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এটা তো চেঞ্জ করতে পারবেন। তাহলে ড্রাইভিং মানে গাড়ি চালানো, গাড়ি কে চালায়? মানুষ। তাহলে এখানে মানুষ লাগবে, মানুষ তো নাই, তাহলে এটা কেটে দিবেন? না, এটা কাটতে পারবেন না। কাটবেন কোনটা? এটা কাটবেন। বুঝছেন না বিষয়টা? সো এই অপশন এ এটাও কিন্তু সেম, ওয়াইল ড্রাইভিং ডাউন দ্য রোড, তাহলে ড্রাইভিং কে করে? মানুষ। তাহলে এটাও কিন্তু একটা ফ্রেজ থাকলে এই সমস্যা হবে। ফ্রেজ থাকলেই দ্বিতীয় অংশের দিকে আপনাকে খেয়াল করতে হবে। ফ্রেজ থাকলে দ্বিতীয় অংশে খেয়াল করতে হবে, ক্লজ থাকলে দ্বিতীয় অংশে খেয়াল করতে হবে না, দরকার নেই। তৃতীয় অংশে যে কেউ থাকতে পারবে, বুঝেন নাই? ফ্রেজ হইলে প্রথম অংশে যে কাজটা করবে দ্বিতীয় বাক্যের শুরুতে তাকে রাখতে হবে, কিন্তু ক্লজ হইলে দ্বিতীয় অংশে যে কেউ থাকতে পারবে। ঠিক আছে? ওকে ভাই, এবার দেখেন তাহলে এটাও কাটা। এবার দেখেন এটা বলা হচ্ছে আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, আমি গাড়ি চালাচ্ছিলাম। এ ডিয়ার লেফট আউট ইন ফ্রন্ট অফ মি, আমি গাড়ি চালাচ্ছিলাম, একটা হরিণ আমার সামনে এসে পড়লো। ওই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাইতে হয়, বিশেষ করে চট্টগ্রামে যাওয়ার সময় বা কক্সবাজার বা টেকনাফে যাওয়ার সময় শিয়াল চলে আসে, হরিণ চলে আসে। এটা বলা হচ্ছে যে যখন আমি গাড়ি চালানোর সময় বা আমি গাড়ি চালাচ্ছিলাম, একটা হরিণ আমার সামনে চলে আসছে। তো খেয়াল করে দেখেন আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, এটা একটা পূর্ণ বাক্য,
পূর্ণ বাক্য, অথবা ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। একটা হরিণ আমার সামনে এসে পড়লো, এটাও একটা পূর্ণ বাক্য, এটাও একটা পূর্ণ বাক্য, এবং এটাকে বলা ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবেন দুইটা প্রিন্সিপাল ক্লজ কখনোই কমা দ্বারা কানেক্টেড করা যায় না। লিখে রাখবেন নাকি? লিখেন দুইটা প্রিন্সিপাল ক্লজ কখনোই কমা দ্বারা কানেক্ট করা যায় না। দুইটা লিখেন, দুইটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কখনোই কমা দ্বারা যুক্ত করা যায় না, কমা দ্বারা যুক্ত করা যায় না, যুক্ত করা যায় না, কমা দ্বারা যুক্ত করা কি যায় না। সো এইটাকে ইংলিশে গ্রামারে এটা নিয়ে আলাদা একটা টপিক আছে, এটা হচ্ছে রান অন সেন্টেন্স, রান অন সেন্টেন্স। আপনারা যদি অনুমতি দেন আমি এই টপিকটাও পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। দুইটা প্রিন্সিপাল ক্লজ বা দুইটা পূর্ণবাক্যকে আপনি কমা দ্বারা কখনোই কানেক্ট করতে পারবেন না। দুইটা পূর্ণবাক্যকে বা প্রিন্সিপাল ক্লজকে কমা দ্বারা কখনোই কানেক্ট করতে পারবেন না, যুক্ত করতে পারবেন না। এটা নিয়ে আলাদা একটা টপিক আছে, এবং এই টপিকের নাম হচ্ছে রান অন সেন্টেন্স। আমরা কি এটা পড়াই দিব? আপনার অনুমতি দিলে পড়াই দিব। এটা প্রচুর কাজে লাগে, বিশেষ করে রিটেনে। আপনি যখন রিটেন করতে যাবেন এটা প্রচুর কাজে লাগবে। এগুলো কি প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, আমরা এটা ঠিক করে দিব, এটা রোড হবে। থ্যাংক ইউ সো মাচ বিজয় চন্দ্র দেব ভাইয়া। ক্লাস কি রেকর্ড থাকবে? এটা কি ধরনের প্রশ্ন ভাইয়া? এটা কোনো কথা? আজকে এসে বলতেছেন ক্লাস রেকর্ড থাকবে? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, ক্লাস রেকর্ড থাকবে। তাহলে ভাই এটাও ভুল, এটাও ভুল। While I was driving down the road, এটা হচ্ছে ভাই একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কমা হয়, মনে আছে? সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কমা হয়। আমরা বলি না ইফ ইউ কাম, তারপরে কি কমা, আই উইল গো। তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে কি হয়? কমা হয়। তাহলে আনসার হবে বি। এই যে while I was driving down the road, মানে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম, হ্যাঁ, একটা হরিণ আমার সামনে এসে পড়লো। এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দুইটার মাঝখানে কমা বসে। দুইটার মাঝখানে কি হয় প্রিয় ভাই বোন আমার? কমা বসে। দুইটার মাঝখানে কমা বসে। 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে আমরা কমেন্ট লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। সবাই বলেন আজকের ক্লাসে কি নতুন কিছু জানতেছি? বিমানিকারা, ক্লাসে কি নতুন কিছু জানতেছি? ওকে, আলহামদুলিল্লাহ। 4K আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার। চলেন পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন খুব খেয়াল করেন। worn out by a long walk, হ্যাঁ, she fainted। বলেন এটা অর্থ কি হবে? কে বলতে পারবে দেখি? অর্থ কি হবে বলেন? দেখি কে পারবে? দেখি কে পারে দ্রুত। এটা একটু বুদ্ধি খাটালে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত। সবাই দ্রুত বলেন। দ্রুত বলতে হবে।
আচ্ছা, অনেকে চেষ্টা করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পারছেন? দেখছেন সবাই অনেক স্মার্ট, পেরে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে ও রে পেন্টেড, এখানে পেটেড না পেন্টেড হবে, PANTED। পেন্টেড মানে হচ্ছে ভাইয়া হাঁপানো, হাঁপানো। বাক্যের অর্থ হবে দীর্ঘ হাঁটার কারণে, দীর্ঘ হাঁটার কারণে, কারণে সে হাঁপাচ্ছিল, হাঁপাচ্ছিল, এরকম আর কি। তাহলে লং ওয়াক মানে দীর্ঘ হাঁটা, আর এটা ছিল WEAR, ওয়্যার আউট। ওয়্যার আউট মানে হচ্ছে ভাইয়া দীর্ঘ হাঁটার কারণে ক্লান্ত হয়ে, দীর্ঘ হাঁটার কারণে ক্লান্ত হয়ে, ক্লান্ত হয়ে সে হাঁপাচ্ছিল। তাহলে এই ওয়্যার, এটা হলো ক্লান্ত হওয়া, ক্লান্ত হওয়া। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়্যার আউট মানে ক্লান্ত হওয়া, ওয়্যারের ভিতরে হচ্ছে ওর্ন, ঠিক আছে, এটা হচ্ছে V3 অথবা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো এখানে আপনি সত্যি বলতে একটাও সঠিক অপশন নাই। হ্যাঁ, এখানে ওর্ন হচ্ছে V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এটার আনসার হবে ভাইয়া, আনসার হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল কি ভাইয়া? ফ্রেজ। এটার আনসার হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর এই ড্যাংলিং পার্টিসিপল মানে ওই প্রেজেন্ট পার্টিসিপলকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপল। তাহলে এখানে উত্তর হবে পাস্ট পার্টিসিপল, মানে হচ্ছে V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। স্যার চালাকি করে আনসার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক চালাকি করেছেন, ধন্যবাদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, গুড, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে, পাস্ট পার্টিসিপল কি হবে সোনামণিরা, টিয়া পাখিরা? থ্যাংক ইউ। তবে আপনারা চেষ্টা করেছেন, এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এখানে আমাদের কট খাইছেন। হ্যাঁ, অনেকে কট খেয়েছেন। একজন একটা কথা বলেছেন, স্যার আই হ্যাভ এ বোট মেড অফ উড। আই হ্যাভ এ বোট, BOAT, বোট মেড অফ উড। স্যার এই মেডটা কি, এটা বুঝায় বলেন। দেখেন আমরা এটা পড়াইছিলাম অলরেডি। এই দেখেন, এই যে নাউন প্লাস V3, মেড হচ্ছে V3। নাউন প্লাস V3 কোন ফ্রেজের লক্ষণ? হ্যাঁ, এই যে V3 হচ্ছে ভাইয়া পাস্ট, এটা হচ্ছে ভাইয়া পাস্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। নাউন প্লাস V3 অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এই যে দেখছেন, এই যে নাউন প্লাস V3, বোট হচ্ছে নাউন, মেড হচ্ছে V3। এটাকে ভাঙলে কি দ্বারা জানেন? আই হ্যাভ এ বোট, BOAT, বোট which is made of wood। এটা হলো মূল বাক্য, মেড অফ উড। এই যে দেখেন, তাহলে এই বোট, হ্যাঁ, which is made of। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সাবজেক্ট কাটা, ভার্ব কাটা, কাটলে থাকলো কি, এই দেখেন, কাটলে দেখেন এটা থাকলো কি না, দেখেন এ বোট মেড। তাহলে এ বোট মেড, তাহলে আই হ্যাভ এ বোট মেড অফ উড। তাহলে নাউন প্লাস V3 অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এমবেডেড কোয়েশ্চেনের ক্লাসটা আমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে শেষ হয়েছিল। হ্যাঁ, অনেক ভাই বোন লেখছে কমেন্টে, বুঝছেন স্যার এত তাড়াতাড়ি ক্লাস শেষ, মন ডাইক হয়েছে, বুঝছেন, আমি যদি পাইতাম মানে পিটাইতাম ইচ্ছা মতো, বুঝছেন। কমেন্টে লেখছে আর কি, স্যার এত তাড়াতাড়ি ক্লাস শেষ, তাহলে বাঙালি, বুঝছেন। আমি কিন্তু প্রচন্ড ভালো মানুষ, কিন্তু আমার সাথে দুষ্টমি করলে কিন্তু আমি আবার প্রচন্ড খারাপ দুষ্টামি, বুঝছেন। আমি এর আগের ক্লাসটা 1 ঘন্টা নিয়েছিলাম,
তো ক্লাসটা তো আমি চাইলে 4 ঘন্টা নিতে পারতাম, 5 ঘন্টা নিতে পারতাম, যে পেঁচাইতে 5-6 ঘন্টা নিতে পারতাম, কিন্তু আমি সহজ করে ফেলছি, সহজ করে এটার পানি বানাই ফেলছি, 5 মিনিটে ক্লাস শেষ। তাও আমি 1 ঘন্টা নিয়েছিলাম, বললো স্যার এত তাড়াতাড়ি ক্লাস শেষ। অদ্ভুত না? মানে বুঝছেন বাঙালি কেমন? তো এই জন্য এখন থেকে প্রত্যেকটা ক্লাস 3-4 ঘন্টা হবে, কিছু করার নেই। সহজ জিনিস কিন্তু ঘুরায় পেঁচা, এমন পেঁচাইতে 4 ঘন্টা 5 ঘন্টা বানাই ফেলবো। সকাল 10টায় শুরু করবো, বিকাল 3টা-4টায় শেষ করবো, খালি পেঁচাম। বাঙালি দেখছেন কেমন? আরে ভাই এটা সহজ, শেষ হয়ে গেছে, কথা বুঝছেন না? এটা একটা সহজ জিনিসে কি কঠিন করব? সহজে পড়াইতে পারি, আমি এটা কঠিন করবো? সহজে পড়াইছি, শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, 5 মিনিটে 2 মিনিটে শেষ। স্যার আপনি স্যার এত তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিলেন। বাঙালি। আবার একটু বেশি হইলে স্যার স্যার আর পারতেছি না স্যার, স্যার শেষ করে দেন, স্যার শেষ করে দেন, স্যার প্লিজ, স্যার প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন স্যার। বাঙালি, বুঝছেন? বেশি দিলেও সমস্যা, মানে বাঙালি। যাই হোক প্রিয় মানিকেরা, কলেজ টুকরা ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন। ক্লাইম্বিং এ ট্রি আই স আ গ্রিন মাঙ্কি। এই যে আই হচ্ছে কি ভাই? আমি হচ্ছে কি ভাই? মানুষ। তাহলে এখানে বলা হচ্ছে এই যে হু ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি। এখানে ক্লাইম্বিং বলতেছে, ক্লাইম্বিং এ ট্রি, গাছে উঠে আই স আ গ্রে মাঙ্কি, আমি একটা মাঙ্কি দেখলাম। তাহলে এই যে গাছে ওঠার কাজটা কি করছে? আমি করছি বা মানুষ করছি। অথবা যে কথা বলতেছে, এই বাক্যটা যে কথা বলতেছে সে করছে, যে কথা বলতেছে সে গাছে উঠেছে, সে গাছে কি ভাইয়া? উঠেছে। যে কথা বলতেছে সে গাছে উঠেছে, তাই না? বলেন। তাহলে ক্লাইম্বিং আপ এ ট্রি মানে গাছে উঠে আই স আ গ্রি মাঙ্কি, আমি একটা গ্রি মাঙ্কি দেখলাম। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে গাছে উঠে আমি একটা গ্রি মাঙ্কি। তাহলে এই ক্লাইম্বিং মানে গাছে ওঠা, তাহলে যে উঠছে তাকে দেওয়া হয়েছে। তাহলে কে উঠছে? মাঙ্কি। ধর্মিয়া মাঙ্কি তো না, মাঙ্কি তো আমি গাছে উঠে দেখছি, হবে না। সামবডি হবে? নান হবে না। যে কথা বলছে সে গাছে উঠছে। তাহলে এই কথাটা যে বলছে সে গাছে উঠছে, মানে স্পিকার, মানে যে এই কথাটা বলতেছে সে আসলে গাছে উঠছে। ক্লাইম্বিং আপ এ ট্রি, আমি একটা গাছের উপরে উঠে এই যে আইসো আমি দেখলাম। তাহলে যে গাছে উঠেছে সেই শুরুতে বসেছে, আর যে এই কথাটা বলেছে সে আসলে গাছে উঠেছে। যে কথা বলেছে তাকে বলা হয় কি যেন বলা হয়, ওই যে স্পিকার। যে কথা বলে তাকে বলা হয় স্পিকার। প্রত্যেকটি অত্যন্ত ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে একটু ঘুমিয়ে নিল। প্রত্যেকটি অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে কি একটু ঘুমিয়ে নিল। হ্যাঁ, তো হেভিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড এমন বাক্য আসলে হয় না। এটা কয়কারটা আফটার হেভিং, এটাও আসলে হয় না। এটা মারাত্মক ভুল, মানে স্ট্রাকচারগত ভুল বা গঠনগত ভুল হয় না। বি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড এমনও আসলে হয় না। তাহলে কি হবে? বি টায়ার্ড মানে ক্লান্ত হওয়া এবং বিরক্ত হওয়া। নো, শব্দটা হবে টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তাহলে যে টায়ার্ড এবং এক্সস্টেড তাকে বসাইতে হবে এই বাক্যের শেষে। এই যে দেখেন, তাহলে দ্য পেশার বাই মানে পথিক। দ্য পেশার বাই মানে কি ভাইয়া? পথিক। দ্য পেশার বাই মানে পথিক। তাহলে টায়ার্ড মানে ক্লান্ত এবং এক্সস্টেড মানে পরিশ্রান্ত। তাহলে কে পরিশ্রান্ত? পথিকটি। তাহলে পথিককে বাক্যের শুরুতে বসাইতে হবে। তাহলে পথিক বাক্যের শুরুতে আছে এবং ক্লান্ত এবং পরিশ্রান্ত ঠিকঠাক আছে। আনসার হবে ডয়কার ডি। হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এবার খেয়াল করে দেখেন, ওয়াল, এই ওয়ালে ঝুলে কে ঝুলে? ছবি ঝুলে নাকি মানুষ ঝুলে? বলেন তো। আমরা ওয়ালে কি হ্যাঙ্গিং করি? এই যে বোর্ডটা, আমরা কি ওয়ালের মধ্যে কি ঝুলাইছি? বোর্ড ঝুলাইছি, ছবি ঝুলাই, নাকি আমরা ঝুলে থাকি? মানুষ ঝুলে না, কে ঝুলে? ছবি ঝুলে। তাহলে মানুষ ঝুলে না, তাহলে আই হবে না। তাহলে ওয়াজ কি ঝুলে নাকি? না। তাহলে এই ফটোগ্রাফ অফ মাই মাদার আই স, আর হচ্ছে ওয়াজ। তাহলে এই ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, এই বাক্যের কোনো মিনিং নাই, বাক্যের শেষে ভার্ব হয় না, মানে এই ভার্বের কোনো মিনিং নাই। প্রি ভার্ব কখনো বাক্যের শেষে হয় না। আপনি কি বলতে পারবেন আই এম শেষ, এরকম বাক্য বলতে পারবেন? আই এম না, বাক্যের শেষে বি ভার্ব হয় না। আপনি বলতে পারবেন আই ওয়াজ, এরপর ফুল স্টপ দিতে পারবেন না, বাক্যের শেষে বি ভার্ব হয় না। তাহলে এটা গুলো ভুল। এটাও কাটা। তাহলে কি হবে? এ ফটোগ্রাফ অফ মাই মাদার, আমার মায়ের একটা ছবি আই স আমি দেখলাম। তাহলে এই হ্যাঙ্গিং করেছে কে? হ্যাঙ্গিং করেছে এই ফটোগ্রাফ বা ছবি। তাহলে হ্যাঙ্গিং করেছে কে? ঝুলেছে কে? ছবি ঝুলে, মানুষ ঝুলে না। 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 আচ্ছা, প্লাগিং ইনটু ওয়াটার মানে জলে ডুবে কে? জলে ডুবে হচ্ছে ডুবুরি। জলে ডুবে কে? ডুবুরি অথবা উদ্ধার কর্মী। তাহলে এই যে প্লাগিং করেছে কে? ডুবেছে কে? এটা মানুষ ডুবে। কে ডুবে? পানিতে ডুবে কে? মানুষ ডুবে বা ডুবুরি ডুবে কি করেছে? শিশুটাকে উদ্ধার করেছে।
তাহলে মানুষ লাগবে। দেখেন ড্রাউনিং চাইল্ড মানে হচ্ছে ডুবন্ত শিশু, যেই শিশুটা ডুবে যায় সে কি নিজেকে বাঁচাইতে পারে না, তো তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কে বাঁচিয়েছে? যে হি। রেস্কিউড মানে বাঁচিয়েছে বা উদ্ধার করেছে, বাঁচিয়েছে বা উদ্ধার করেছে, তাহলে উদ্ধার করেছে, আনসার হবে ডাইকার ডি। তাহলে হি রেস্কিউড দ্য চিলড্রেন, প্লাঙ্গিং ইনটু ওউঠা, জলে ডুবে ডুবে হি রেস্কিউড দ্য ড্রাউনিং চিলড্রেন। প্লাঙ্গিং ইনটু ওউঠা, জলে ডুবে ডুবে সে রেস্কিউড দ্য ড্রাউনিং চিলড্রেন, সে ডুবন্ত শিশুটাকে উদ্ধার করেছে। জলে ডুবে ডুবে সে ডুবন্ত শিশুটাকে উদ্ধার করেছে, জলে ডুবে ডুবে সে ডুবন্ত শিশুটাকে উদ্ধার করেছে, জলে ডুবে ডুবে সে ডুবন্ত শিশুটাকে কি করেছে? উদ্ধার করেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। সব মিলিয়ে সহজ প্লাস কঠিন মিলিয়ে ক্লাস কেমন লাগলো? সহজ প্লাস কঠিন মিলিয়ে ক্লাস কেমন লাগলো? সহজ প্লাস কঠিন মিলিয়ে ক্লাস কেমন লাগলো? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা, আমরা এই টপিকের আদ্যপান্ত বিস্তারিত কঠিন সহজ ব্যাখ্যা এক্সেপশন সব 14টি পড়াই দিলাম, যেন কোনোদিন আপনাদেরকে আটকাতে না পারে ইনশাআল্লাহ। ফাইনালি আমি আবার জানাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের অনুরোধে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একদম রাত 9টার ব্যাচ শুরু করেছি। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার আলহামদুলিল্লাহ আপনার থেকে ইংলিশ পড়তেছি, ইংলিশ নেওয়ার কোনো টেনশন নাই, কিন্তু স্যার শুধু ইংলিশ দিয়ে কি চাকরি হবে? আমরাও ভাবলাম যে আসলে শুধু ইংলিশ দিয়ে চাকরি হবে না, এই জন্য আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি। হ্যাঁ, এবং আপনারা বলছেন রাত 9টার ব্যাচ, আমরা সেটাও ব্যবস্থা করছি। অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারের ফুল কোর্সের কিন্তু কি ব্যাচ শুরু হয়েছে, ফুল কোর্সের ব্যাচ শুরু হয়েছে রাত 9টার ব্যাচ। এবং এখানে মাত্র একটা ক্লাস হয়েছে। মাত্র কয়টা ক্লাস? একটা ক্লাস হয়েছে। তার মানে শুধু ইংলিশের একটা ক্লাস হয়েছে, বাংলা ক্লাস এখনো হয়নি, ম্যাথ হয়নি, জিকে হয়নি, বাংলা হয়েছে। হ্যাঁ, তো এই জন্য ভাইয়া যেহেতু এটা নতুন ব্যাচ, আপনারা শুরু থেকে ক্লাস করতে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। প্রাইমারির ফুল কোর্স, নিবন্ধনের প্রিলি কোর্স, 10 সেমিস্টারের প্রিলি প্লাস লিখিত কোর্স। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, এক্সাম নেওয়া হবে, 12 টাকা মূল্যের বই পেয়ে যাবেন। আমি আগে বলেছি আপনাদের জন্য কোর্স ফি 3500 লাগবে না, 1750 লাগবে না। আপনাদের জন্য কোর্স কি ভাইয়া, আপনারা যারা আমাদের পেড বেচে ভর্তি আছেন আপনাদের জন্য কোর্স ফি, কোর্সের কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আমরা যে 12 টাকার বই দিব বা শিট দিব এই বইয়ের টাকাটা পাঠিয়ে দিলেই হবে। তো এখনো যারা ভর্তি হন ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, সার্কুলার চলে আসলে আপনাদের থেকে কোর্স ফি নিব 3500 টাকা। এটা আপনাদের শাস্তি, কারণ আপনারা অলরেডি আমাকে জানেন, আমাকে চিনেন, আমি কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই। তো এরপর আপনাকে কেন বারবার বলতে হবে? তো এখনো ভর্তি যারা হন নাই দ্রুত ভর্তি হয়। হ্যাঁ, এই নাম্বারে 0767267 এই নাম্বারে ভর্তি হয়ে যান। আর একটা অনুরোধ থাকবে, আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই বোনেরা আছে সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আপনি যদি আমাদের কোর্স নাও করতে পারেন, হ্যাঁ, আপনার পরিচিত যারা আছে বন্ধু বান্ধব সবাইকে বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন কি করবে? দোয়া করবে ইনশাল্লাহ। সারা জীবন কি করবে? ইনশাল্লাহ দোয়া করবে। সারা জীবন কি করবে? ইনশাল্লাহ দোয়া করবে। বলবেন তো ইনশাল্লাহ? দেখেন আমাদের কিন্তু স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আমাদের ইংলিশ কোর্সে প্রায় 5200 স্টুডেন্ট হয়ে গেছে। শুরুতে ছিল মনে হয় 5 জন, হ্যাঁ, তারপরে 50 জন, তারপরে আস্তে আস্তে বেড়ে গেছে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই, আপনাদের কারণে হয়েছে। তো আমি সত্যি আপনাদের কাছে অনেক ঋণী। আপনারা একজন আরেকজনকে বলেছেন, বলতে বলতে এত হয়েছে। তো আপনাদের যারা পরিচিত রয়েছে, ইংলিশে দুর্বল, প্রাইমারি বিসিএস নিবন্ধন পরীক্ষা দিতে চায়, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা দিতে চায়, তাদেরকে আমাদের ইংরেজি কোর্সের কথা বলতে পারেন। যারা চাকরি প্রস্তুতি নিতে যাচ্ছে তাদেরকে আমাদের ফুল কোর্সের কথা বলতে পারেন, বা যারা স্পোকেন কোর্স করতে চায় তাদেরকে বলতে পারেন, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায় তাদেরকে বলতে পারেন। বলবেন তো ইনশাল্লাহ? সো আমি সত্যি আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, এবং আপনাদের জন্য দোয়া করেও শেষ করতে পারবো না। আপনাদের জন্য অনেক দোয়া, আপনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন, বা আপনারা বলা বলি করার কারণে, রেফারেন্স করার কারণে কিন্তু এত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের ভর্তি হচ্ছে। সো সবাই একে অপরকে বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পরিচিত বলবেন তো ইনশাল্লাহ? জি স্যার বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই বলবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি মাত্র 499 টাকা দিয়ে কিন্তু চাইলে আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। অর্থাৎ আমরা কিন্তু 200 মার্কের পূর্ণাঙ্গ 20টি মডেল টেস্ট শুরু করেছি। 200 মার্কের পূর্ণাঙ্গ 20টি মডেল টেস্ট, জেনারেলের 100 মার্ক, হ্যাঁ, তারপরে সাবজেক্টিভ 100 মার্ক, এই মিলিয়ে 200 মার্ক, হুবহু পিএসসির মতো 200 মার্কের মডেল টেস্ট নিব। আপনারা যারা অনুবন্ধন বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন চাইলে নিতে পারেন। প্রাইমারি নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়া, অনুবন্ধন বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া একই কথা। তো এই সুযোগে যদি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারেন এটা খুবই ভালো হবে, কারণ মানে 21 বছর পরে শুধুমাত্র প্রিলি দিয়ে বিসিএস ক্যাডারের সুযোগটা এসেছে। শুধুমাত্র প্রিলি দিয়ে 200 মার্কের প্রিলি দিয়ে বিসিএস ক্যাডার, এটা চিন্তার বাইরে। তো একটু সচেতন না হলে আপনি কিন্তু হোঁচট খাবেন এবং আপনার এই স্বপ্ন নষ্ট হবে। তো 499 টাকা আপনারা যদি এই নাম্বারে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়েবসাইট সম্পর্কে যত তথ্য জানার আছে আমাদের হটলাইন নাম্বারে কল দেন, সবকিছু জানতে পারবেন। আমাদের হটলাইন নাম্বারে কল দেন, সবকিছু জানতে পারবেন। কে কে আছেন যে স্যার আজকে ভর্তি হবো ইনশাআল্লাহ? আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন যে স্যার আজকে আমি স্পোকেনে ভর্তি হবো, অথবা স্যার আজকে আমি ফুল কোর্সে ভর্তি হবো, অথবা আজকে স্যার এটাতে ভর্তি হবো, ওইটাতে, এমন কে কে আছেন একটু কমেন্টে জানান। এমন কে কে আছেন একটু কমেন্টে জানান।
ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।